সকলকে গুড ইভিনিং। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা একবার বলো আমাকে প্রত্যেকে। সব ঠিকঠাক রয়েছে? চৈতন্য মণ্ডল আর কে কে রয়েছে? সব সাউন্ড সব পারফেক্ট রয়েছে? পবিত্র, সৌরভ, অঞ্জিলা, জিশান, আনন্দ। চলো আমরা শুরু করছি। কালকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সেকেন্ড পার্ট করেছি, আজকে আমরা থার্ড পার্ট করব। আর এই সপ্তাহে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা শুরু করছি। আমাদের কত পর্যন্ত হয়েছিল তার আগে কালকে একটা কোশ্চেন আমাদের একটু সমস্যা সৃষ্টি করেছিল। সমস্যা সৃষ্টি বলতে কোন অঙ্কটা আমি দেখিয়ে দিই। অবশ্য অঙ্কটা হয়েছিল কিন্তু অনেক একটু বড় একটা অঙ্ক হয়ে গেছিল। এই অঙ্কটা কোশ্চেন নাম্বার 16। অবশ্যই যে নিয়মটা আমি তোমাদের বলেছিলাম কালকে সেটাই হচ্ছে এক্স্যাক্ট একটা নিয়ম, কিন্তু এই অঙ্কটা করার জন্য একটা শর্ট টেকনিক অ্যাপ্লাই। শর্ট টেকনিক বলতে তুমি একটা অ্যাপ্লাই জিনিস করতেই পারে, ভালো করে বুঝবে। এই অঙ্কটা মনে পড়ে কালকে একটু সময় নষ্ট করেছিলাম এখানে। প্রথমে মানে বোঝা যায়নি যে কিভাবে কি হবে না হবে, কারণ প্রিন্সিপাল আমরা 49 ধরে করেছিলাম নিজের মতন করে, কালকে করে দিয়েছি। কিন্তু এই অঙ্কটা দেখো এখানে বলেছে আমি এটা করে তারপর আমি পরে যাচ্ছি। এখানে এটা মানে যদি ভাবতে পারো এরকম ভাবে তাহলে হবে, না হলে ওরকম ভাবেই করতে হবে। এটা মানে তোমার 1/7, এটা তো আমরা জানি। দ্বিতীয় বছরের সুদ কিন্তু 560 টাকা, ভালো করে বুঝবে। দ্বিতীয় বছরের সুদ 560 টাকা। তাহলে আমরা জানি প্রথম বছরে একটা সুদ রয়েছে, ইয়েস, আর তারপরে আর প্রথম বছর সুদটা থাকবে এবং কিছু একটা যোগ হয়ে মোট 560 হবে। এটা তো ঠিক, হ্যাঁ কি না? আমরা কি জানি, আমরা যদি সেই ট্রি মেথড জানি, প্রথম বছরের সুদ হয়, তারপরে সেই প্রথম বছরের সুদটা প্লাস এটার উপর যে সুদ সেটা। তো আমি যদি ভাবি একটু অন্যরকম করে, যেটাই হবে 7-এর মাল্টিপল হবে। দেখো 1/7 মানে 7×56, তার আগেরটা যদি আমি নিই ধরো 490, এটা প্রথম বছরের সুদ, আর এটা 490 হয়ে যাবে, এবং এটার উপর যদি আমি 70 টাকা, মানে এই 490 আবার 1/7 মানে 70 টাকা চাপবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে, 70 টাকা চাপবে মানে 560 হয়ে গেল, ব্যাস। কারণ যেটাই হোক না কেন, ধরো যাই থাকুক না কেন, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে যাই থাকুক না কেন এই 7-এর মাল্টিপল হবেই। তা দ্বিতীয় বছরে মোট সুদ যদি 560 হয়, এর মধ্যে ভাই প্রথম যেটা হবে সেটাও 7-এর মাল্টিপল, এটাও 7-এর মাল্টিপল। তো 560 7 দিয়ে যায়, 7×8 = 56, তার আগে যদি হয় 7×7 = 49, মানে প্রথম বছর 490 যদি হয় তারপরে 490 হবে, এবং এটার উপরে 1/7 মানে তোমার 70 টাকা। দেখো 560 হয়ে গেল। এবার বলেছে 1.5 বছর সুদ কত, এটা তো 490 প্রথম বছর সুদ, এটা 2 নম্বর বছর সুদ, তাহলে এটার অর্ধেক নিব আমি শুধুমাত্র। তার মানে এটা তোমাকে নিতে হবে কত, 280 নিতে, তোমার কত নিতে হবে, 280। তার মানে উত্তর যেটা হবে 700। এটাই হচ্ছে সবথেকে বেস্ট মেথড যদি বুঝতে পারো, কিন্তু না হলে কালকের মেথডটা, ঠিক আছে? না হলে কালকের মেথড। আর এই মেথডে যে ভাবতে পারবে আমার মনে হয় উইদিন সেকেন্ডে অঙ্ক করে দিতে পারবে। এটা যাই হোক না কেন উত্তর 1/7 মানে 7-এর মাল্টিপলই হবে। বোঝা গেছে এটা? এটাকে বুঝতে পেরেছো? বলো মনোজিৎ, বলো প্রত্যেকে। ক্লিয়ার সবার? হয়েছে অনিমেষ? বলো একবার, বোঝা গেছে কিনা? সঞ্জয় বুঝতে পেরেছো ভাই? আবুল কালাম, এই অঙ্কটা কালকে বুঝিয়ে দিয়েছি আমি, কিন্তু এই মেথডটা কালকে বোঝায়নি। হ্যাঁ, এই মেথডটা আমি এটাই বলতে চাইছি যে এই সুদটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। তাহলে প্রথম বছরে একটা সুদ হবে, এটা প্রথম বছরে, দ্বিতীয় বছরে কি হবে, এটা থাকবে এবং এটার উপর একটা সুদ চাপবে, মোট 560 টাকা হবে। এটা মোট দ্বিতীয় বছর সুদ। তাহলে প্রথম বছর সুদ কত হবে, সেটা 7-এর মাল্টিপল হবে। আমি যদি এর কম হবে নিশ্চয়ই, তো 1/7 যদি করি তার মানে মানে তোমার এটা যদি করে দিই, ভালো করে বুঝবে, আমি যদি ধরে নিই প্রথম বছর 490 টাকা সুদ হবে, কারণ এটা যে 490 হয় তারপরেই 560 আছে। 1/7 যদি করি 490, দেখো এটা তোমার 70 দিয়ে গুণ রয়েছে, 7×7 = 49, এটা 80 দিয়ে গুণ,
মানে এখানে তোমার অ্যাকচুয়ালি প্রথম বছর সুদ যদি 490 হয়, তারপরে 490 হবে, আর এটার 1/7 মানে আবার কত হবে তোমার 70 টাকা, তো মোট 560 টাকা হয়ে গেল। তার মানে প্রথম বছর সুদ আমার 490 ছিল। এবার বলেছে তাহলে মোট 1.5 বছর সুদ, 1.5 বছর সুদ যদি করতে হয় তাহলে আমার প্রথম বছর এটা হচ্ছে দুই বছরের, তো এটার তো থেকে আমি 6 মাস পাবো, তার মানে 1/2 করবো, 6/12 মানে 1/2, তো এখান থেকে করলে আমি 280 পাবো। তো এটা যোগ করলে 1.5 বছর সুদ হয়ে যাবে, এটাই বুঝিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, ক্লিয়ার সবার? বুঝতে হবে ভাই, বুঝতে হবে। আর না হলে কালকে নিয়মটা অবশ্যই অ্যাপ্লাই করে দিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকে নিয়ম অবশ্যই অ্যাপ্লাই করে দিও। চলো পরের প্রশ্ন। আমরা কত মতো কালকে গেছিলাম আমরা জানো? 20 নাম্বার, আচ্ছা 19 নাম্বার হয়েছিল, 21 নাম্বার আমরা শুরু করব। চলো কোশ্চেন নাম্বার 21, নিজেরা করার চেষ্টা করো। দেখো 20,000 টাকার বার্ষিক 15% হারে 2.2/3 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে সুদের হার কত নির্ণয় করো? ফট করে বলো, তাড়াতাড়ি বলো, নিজেরা করো। বলো সৌরভ, মামনি, একটু বুঝে বুঝে করবে। এটা হয়ে গেছিল? ওকে, তাহলে 22 থেকে শুরু করে দিচ্ছি আমরা। হ্যাঁ 20 পর্যন্ত হয়েছিল, অনেকে বলছে তাহলে এখান থেকে শুরু করি, পারবে দেখবে, হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। যে 20,000 টাকার বার্ষিক 15% হারে 2.2/3 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে সুদের হার নির্ণয়, মানে সুদ নির্ণয় করো, সুদের হার তো হবে না, হারে সুদ নির্ণয় করো। বলো দেখি কি হবে? এটা 21 শেষ হয়ে গেছিল, 22 থেকে হবে। ওকে, তাহলে আমরা খালি কলি করে লাভ নেই। কোশ্চেন 20 সেকেন্ড, বলো। এই টাইপটা কালকে হয়েছে অবশ্যই, যে দ্বিতীয় তৃতীয় বছর চক্র সুদের মধ্যে পার্থক্য, এটা হয়েছে কালকে এই টাইপটা। ঠিক আছে, আর যদি আমি প্রথম বছরে যদি বের করিয়ে দিই, এটা ভালো করে বুঝো, কনসেপ্ট বুঝবে। ঠিক আছে, তো এটার যদি আমি 14,000 যদি এটা করে দিই, তাহলে এখানে আমার প্রথমে হচ্ছে 1400 টাকা হয়ে গেল প্রথম বছরে, দ্বিতীয় বছর সুদ হবে কত? এই 1400 থাকবেই, এবং এটার তোমার 1/10 মানে 140 টাকা হয়ে যাবে, তাহলে মোট হয়ে যাবে এখানে কত? 1540 টাকা। দ্বিতীয় বছরে মানে তৃতীয় বছরে এই 140 টাকা অবশ্যই থাকবে, মানে 1400 টাকা, তাহলে এটার 1/10 মানে 140, এটার 1/10 মানে 40 100, আর এটার 1/10 মানে 14 টাকা। তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স। ইয়েস, 140 আর 14 মানে 154। ঠিক আছে, তো অপশন নাম্বার এ হবে রাইট আনসার। ঠিক আছে, একদমই তাই। স্যার 21 থেকে হবে, যাই হোক এটা এটা করো, তার মানে করে দিচ্ছি। বোঝা গেছে ভাই? তোমরা কি বুঝতে পেরেছো আমাকে, হ্যাঁ কি না? কনসেপ্ট ফোকাস করো, কম্পোনেন্টে একটু কঠিন প্রশ্ন আমরা জানি, কিন্তু বুঝতে পারলে সহজই হয়ে যায়। যে আমি যখন 14,000-এ 1/10 করবো, তখন প্রথম বছর সুদ এটা, তাহলে দ্বিতীয় বছর এটা হবে সুদ, তাহলে দ্বিতীয় সুদ হচ্ছে পার্থক্য হয়ে গেল এটা। বোঝা গেছে? পার্থক্য কিন্তু এটা হয়ে গেল। একই রকম ভাবে তাহলে তৃতীয় বছরে কি দেখো, আমরা যখন দ্বিতীয় বছর বের করলাম, দেখো 1400 দুটো বেরিয়েছে, এটা একটা বেরিয়েছে, 2:1, এটা হচ্ছে এটা। তো সেই হিসাবে গল্প তো আমার যখন রেশিও, আমি যখন ডিফারেন্স করব, এটা তো সমানই রয়েছে, খালি খালি এটা যোগ করে এখান থেকে এটা বাইরে বাদ দেবো, একই একদম নয়। তো শুধুমাত্র দেখলাম যে এটা আলাদা রয়েছে, 140 আর 14 মানে 154 হয়ে গেল পার্থক্য। ঠিক আছে, আচ্ছা আগের অঙ্কটা এটা কি বোঝা গেছে ভাই? বলো একবার, বুঝতে পেরেছো সবাই? আগের অঙ্কটা যদি করো তুমি, দেখো এটা তুমি প্রথমত 2 বছর করে 32.25 করে আবার 2/3 করে করতে পারো, কিন্তু আমি যদি 15% মানে 3/20 ধরি, ঠিক আছে, তাহলে 20 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে 23 টাকা হবে এটা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 20 আর 23ই হবে। কিন্তু কিন্তু এরপরে দেখো 2/3, তো এটার 2 বছর তো কম হয়ে গেল, তাহলে এর 2/3 যখনই আমি করে দেবো, তার মানে দেখো এখানে 5 মানে 10% হয়ে গেল, 10% মানে 1/10, এটা 10 হবে, এটা 11 হবে। ঠিক আছে, তো এটা যখন করবে, দেখো এটা হয়ে যাবে 2 × 4 মানে 4000, আর এখানে কত হয়ে যাবে ভাই? 3 × 2 = 5,
এটা এটার সাথে আবার 11 যদি গুণ করি, 3 8 7 2700, ভুল কোথায় করলাম, এটা ভুল হয়েছে, 529। এই 529 সাথে যদি 11 গুণ করে দিই তাহলে 9, 9 2 11, 5 2 7 8, আর এখানে তোমার 5 হয়ে যাবে। তার মানে 5 8 1 9 হয়ে গেল, এটা গুণফল। তো এটার ভ্যালু দেখো কতটা সুদ হয়েছে, তোমার সুদ হয়েছে 1819 টাকা সুদ হয়েছে, ঠিক আছে। তো এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে এখানে 20,000। তাহলে এখানে তুমি 5 দিয়ে গুণ করেছো, তাহলে এখানেও তুমি 5 দিয়ে গুণ করে দাও এটা, তার মানে 95 হবে 9095 হবে উত্তর, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। বোঝা গেছে? একদমই তাই। তো 9095 হবে রাইট আনসার। হয়েছে? ক্লিয়ার সবার? বলো তাড়াতাড়ি। চলো নেক্সট কোশ্চেন। ভালো করে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো একটু ভালো ভালো প্রশ্ন আছে, একটু বোঝার চেষ্টা করবে, কনসেপ্ট একই রয়েছে। চলো, এটা সহজ প্রশ্ন, এই টাইপটা অন্তত পুলিশের পরীক্ষা ভীষণভাবে দেয়, পুলিশ কেন সব পরীক্ষায় দেয়, এগুলো বেসিক টাইপের প্রশ্ন, ফটফট করে দাও আগে। চক্রবৃদ্ধি সুদে 5 বছরে একটা অর্থ দ্বিগুণ হয়, হ্যাঁ, তাহলে একই সুদের হারে এটি কত বছরে 16 গুণ হবে? কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। ধরো আমার কাছে প্রিন্সিপাল 1 ছিল, সেটা দ্বিগুণ হয়েছে 2 হয়েছে, তারপরে 4 হবে, তারপরে 8 হবে, তারপরে 16 হবে। তো প্রথমে দেখো কথা হচ্ছে 5 বছর দ্বিগুণ হয়েছে, 5 বছর দ্বিগুণ হয়েছে, 5 বছর দ্বিগুণ, তাহলে 16 গুণ কি করে হবে? ভালো করে খেয়াল করবে যে 5 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছর এটা তোমার 16 গুণ হবে। আচ্ছা দেখো, এখান থেকে দ্বিগুণ হয়েছে, এখান থেকেও দ্বিগুণ হয়েছে, এখান থেকেও দ্বিগুণ হয়েছে, এখান থেকে দ্বিগুণ হয়েছে, কিন্তু কয় বছর লেগেছে? এখানে 5 বছর, এখানে 5 বছর, এখানে 5 বছর, এখানে 5 বছর, তাহলে মোট কত বছর হলো? 20 বছর। এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু এই অঙ্কটাকে আমরা কেমন ভাবে করব, দেখো একদিকে তুমি সময় বসাবে কত টাইম নিয়েছে, আর একদিকে কত গুণ, ধরো আমি একদিকে সময় লিখলাম আর একদিকে কত গুণ সেটা আমি লিখলাম, ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে। তো এইদিকে 5 বছর আর দ্বিগুণ মানে এটা হবে। এবার আমাকে বলো যে এমন কোন সংখ্যা, ধরো আমি 2 এর পর 1 দিলাম, তাহলে দ্বিগুণই থাকলো, মানে 2 থাকলো, এই একটা এখানে গুণ হবে, যেটা পাওয়ারে কত টাইমস কত গুণ সেটা পাওয়ারে বসবে। এবার 16 গুণ করতে হলে 2 এর পাওয়ার কত বসবে? 2 এর পাওয়ার 4 বসবে, যেটা পাওয়ারে 4 সেটা এই 5 এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। হ্যাঁ ভাই, তাহলে উত্তর কত হচ্ছে 20 বছর। এটাকে এরকম ভাবে করলে তাড়াতাড়ি সময় নেবে, মানে তাড়াতাড়ি তুমি করতে পারবে। কিছুই করবো না আমরা, 5 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে এবার 16 গুণ মানে 2 এর পাওয়ার যদি 4 করি তাহলে 4 এই 5 এর সাথে গুণ করে দেবো, উত্তর হয়ে যাবে 20 বছর। তুমি এটাকে এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। এটাকে সবাই পারবে আমি জানি, সবাই পারা উচিত এটা, ঠিক আছে সবার? গুড। পাপাই দেখো, যখন তুমি কনসেপ্ট বুঝতে পারবে নিজে নিজেই করতে পারবে, ঠিক আছে। যখন তুমি নিজে নিজে কনসেপ্ট বুঝতে পারবে তখন তুমি অঙ্ক নিজেই করতে পারবে ভাই, অনেক রকম ভাবে নিজেই তখন অ্যাপ্লাই করতে পারবে, এই অঙ্কটা এরকম ভাবেও হবে, কনসেপ্ট শুধুমাত্র। আচ্ছা তাহলে পরের প্রশ্নটা আমার একটু করে দাও দেখি, একটু ঘুরিয়ে দিয়েছি আমি, কোশ্চেন 24 একটু ঘুরিয়ে দিয়েছি, বলো দেখি, বলো প্রত্যেকে, একটু ঘোরানো হয়েছে অঙ্কটা, কে পারো দেখি। চক্রবৃদ্ধি সুদে জমা করা 6,000 টাকা 3 বছর পর দ্বিগুণ হয়ে যায়, তাহলে 12 বছর পর কত হবে দেখি। বলো মৃণাল, প্রত্যেকে। না বুঝতে হলে বলবে, আমি কিন্তু বোঝাবো, কিন্তু এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, সেইগুলোকে বারবার রিভিশন দেওয়া দরকার, ঠিক আছে। বলো উত্তর কি হবে এটার। এটাকে এখন বাদ দাও, হ্যাঁ, 3 বছর পর দ্বিগুণ হয়, তাহলে 3 বছরে এটা হচ্ছে দ্বিগুণ হয়েছে,
তাহলে 12 বছর পর, তাহলে 3 এই বছর, তাহলে 12 বছর মানে 3 এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে যেটা গুণ এখানে করবে সেটা 2 এর পাওয়ার 4 হবে, তার মানে 16। তাহলে আমাকে বলো 2 ছিল সেটা 16 হয়েছে, কত গুণ বেড়েছে? 8 গুণ বেড়েছে। তাহলে আমি যদি এটার সাথে যদি 8 গুণ করে দিই, 6টা 48 হয়ে গেল উত্তর। তো অপশন আমার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, এটাকে এরকম ভাবে একটু ভাবলে আমার মনে হয় ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা যদি অঙ্কটা এরকম ভাবে করি আমার মনে হয় বেস্ট হবে। দেখো ঠিক আছে, একদমই তাই। একদমই বি হবে রাইট অ্যান্সার। বাহ গুড, মিঠুন, জয়দেব, দিলবার, মেহবুব, বাহ ভাই, নিউটন, গুড, অচিন্ত। ঠিক আছে, পরিষ্কারভাবে বুঝতে পারছো সবাই? আগের অঙ্কটাই আমরা করলাম, শুধুমাত্র একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই নয়। পরিষ্কারভাবে দেখো, একটা কথা বলি, তোমাদের তো পেড ব্যাচ হচ্ছে, তোমরা যদি অনেক কঠিন প্রশ্ন করতে যাও, নিজে যে প্র্যাকটিস করতে যাও, তুফান ব্যাচ থেকে ইউটিউব ফ্রি করে দিয়েছি, সেখানে সিজিএল প্রিলিম, সিজিএল মেন্সের প্রশ্ন দিয়ে করানো হয়। যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে যদি আরো কঠিন প্রশ্ন করতে হয় তাহলে তোমরা ওখান থেকে করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো, অনেকবার করানো হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কোশ্চেন 25 বলো দেখি। যদি 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য এত হয়, যদি সুদের হার 5% হয়, তাহলে মূলধনের পরিমাণ কত হবে দেখি। ডিফারেন্স দেখো, এখানে 3 বছরের মধ্যে দিয়েছে, ভালো প্রশ্ন এটা। 3 বছরে, আচ্ছা তাহলে একদিকে আমি সিম্পল ইন্টারেস্ট লিখি, ভালো করে বুঝবে, 3 বছরে 5% হারে হয়তো 15%ই হবে। সিম্পল ইন্টারেস্ট ডাইরেক্ট গুণ হয়ে যায়। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে আগের দিন, এটা কিন্তু ডাইরেক্ট তোমার, এটা ডিফারেন্স অনেক বেশি আছে, তোমার কোনো অসুবিধা হবে না আশা করি। তবু আমি করে দিই। দেখো কথা হচ্ছে, আমি যদি 5% ধরি, তাহলে 3 বছর রেটটা কি করে বের করো, 3r স্কোয়ার, এটা হচ্ছে আর এর কিউব। তাহলে 5 আর মানে 5, তাহলে এটা 15 হয়ে যাবে, 25 75 হয়ে যাবে, এটা 125 হয়ে যাবে। তাহলে এই এক এখানে চলে আসে 76 হয়ে যাবে। তার মানে আমি শিখিয়েছি তোমাদের, এটা হয়ে যাবে 15.7625 রেট, এটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টের। ব্যাস এইটুকু তোমাকে করতে হবে, আর কিছুই নয়। তাহলে কথা হচ্ছে স্যার, কি কথা, যে এই যে গ্যাপটা 0.7625%, এটাকেই বলা হয়েছে 106.75। তাহলে 100-র ভ্যালু কত তোমাকে এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে আমি যদি এটা উঠিয়ে দিই, তো ভাই দুটো শূন্য তো কেটেই যাবে, তো এখানে তো কেটেই গেল, কিন্তু এখানে উঠলে এখানে আর দুটো শূন্য বসিয়ে দেবে, ব্যাস। ঠিক আছে, এবার একটু নিজে নিজে করে নাও দেখি। দেখি উত্তর আমরা কি বের করতে পারি এখানে। দেখো এখানে আমি যদি 5 সাথে 12 6 18 19, 19 মানে 1, আর এখানে 13 20 2, তো এখানে যদি 5 দিয়ে গুণ করে উপর নিচে, তার মানে 5 হচ্ছে ডিজিটাল সাম। তো সেই হিসাবে অপশন নাম্বার এখানে সি হয়ে যাওয়ার কথা, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। ডিএস অ্যাপ্লাই করে দিলে তুমি, তোমার হাতে যদি ক্যালকুলেশন থাকে তুমি সব কিছু করতে পারবে। হ্যাঁ, এটা একদমই অ্যাপ্রক্স নয়, আমি যখন এটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে পুরো পুরো এক্সাক্ট ভ্যালু। তার মানে তুমি ডিজিটাল সাম লাগাতে পারবে। 0.76 দিয়ে তুমি 0.76 দিয়ে তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে না। যখন আমি কি করে বের করলাম, 3 বছরে যদি বের করতে পারো ভাই, 3r, এখানে 3r স্কোয়ার, এখানে r এর কিউব, তো আমরা কি করে বের করলাম, আর এর জায়গা 5 নেবো, তো এখানে 3 5 15 হয়ে যাবে, এটা 25 মানে 3 75 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 125। তো আমরা যে দুটো রাখবো, এই এক এখানে চলে আসবে, তো 76 হয়ে যাবে, তাহলে 15.76 25 এক্সাক্ট ভ্যালু। তো এটাকেই যদি এটা বলা হয়, তাহলে 100-র ভ্যালু কত, পয়েন্ট পয়েন্ট কেটে যাবে, 5 তো ডিজিটাল সাম, তো অ্যাপ্লাই করে দাও, উত্তর অপশন নাম্বার সি হবে উত্তর। ঠিক আছে ভাই, ক্লিয়ার সবার? বলো। হয়েছে, ক্যালকুলেশন একটু করতেই হবে। যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, এত হয়তো ক্যালকুলেশন দেবে না, কিন্তু আমি তোমাদের আলটিমেট গাইড করছি যে তোমার কোনো কোশ্চেন না আটকায়। ঠিক আছে, কোনো কোশ্চেন না আটকায়, এটুকুই। অনেকে করবে, দরকার নেই, বাট বাদ দাও, ফর্মুলাটার মধ্যে অনেকে করার চেষ্টা করবে, বাট করার দরকারই নেই। কোশ্চেন 26 কি বলেছে দেখো তো এখানে, যদি দ্বিতীয় বছর একটা নির্দিষ্ট পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ 250 টাকা হয়, তাহলে 16% হারে সুদের হারও একই পরিমাণের উপর তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে বলো। দ্বিতীয় বছর সুদ কত হবে, 250।
তাহলে তৃতীয় বছরে এই 250টা তো থাকবেই, ইয়েস। আর এটার উপর 16% মানে তোমার 4/25 চলে আসবে। তো এখানে 40 টাকা আরো চলে আসবে না, তো উত্তর হবে 290 টাকা। তোমাকে এটা এরকম ভাবে ভাবতে হবে, হ্যাঁ ভাই, এরকম ভাবে ভাবতে হবে তোমাকে। তো এটাই হচ্ছে কি স্যার, 250টা দ্বিতীয় বছর সুদ, তো তৃতীয় বছর এটা তো থাকবেই, এবং এটার উপর আবার 16% মানে 4/25 চলে আসবে, মানে 40 টাকা। তাহলে 290 টাকা হয়ে গেল তৃতীয় বছরের সুদ। ক্লিয়ার সবার? বোঝা গেছে? বলো। একদমই অনিমেষ, মিস্টার অনুপম, গুড। জিশান বুঝতে পারছো? প্রশ্ন পালই একদমই। তোমাদের সায়েন্সের ক্লাস কেমন হচ্ছিল? যাই হোক, আজকে একটু যেই ক্র্যাশ কোর্সের কথা বলছিলাম, আজকে একটু সমস্যা দেখা দিয়েছিল, স্যারের সেটিংয়ে গন্ডগোল হয়ে গেছিল ওবিএসে। তো আশা করছি কালকে থেকে ঠিক হয়ে যাবে। যদি কারো ইচ্ছা হয় যে আমরা সায়েন্সের ক্লাসে ভর্তি হবো, তো ভর্তি অবশ্যই হয়ে নিও, তোমাদের জন্য যেটা বলা হচ্ছে সেটা। স্যার এনটিপিসি এক্সামে আগে ম্যাথ না রিজনিং কোনটা আগে অ্যাটেন্ড করব? সবই একশো ওরকমভাবে তো হয় না। তো তুমি যেটা ইচ্ছে সেটাই করবে, যেটা পারবে না স্কিপ করে দেবে, ঠিক আছে? সবাই 85-90 খানা, যারা অঙ্ক কোনোদিন নাও পারে তারাও 85-90 খানা অ্যাটেন্ড করে আসতে পারছে। তুমি কেন পারবে না? তো ভয় কিসের ভাই? ওরকম করে হয় না পরীক্ষা, কোনটা আগে অ্যাটেন্ড করে, এরকম করে হয় না আমার মনে হয়। ফোকাস হচ্ছে, বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। চলো পরের কোশ্চেন, এটা করে দাও দেখি তাহলে। কোশ্চেন 27। এত টাকার সমষ্টি ভালো করে বুঝবে, কিন্তু যেই প্রশ্নগুলো নিয়ে এসছি এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না, ঠিক আছে? পুলিশের তো প্রশ্ন আবার দুটো ক্লাস করলে তোমরা পেয়ে যাবে, এটা শিওর। 6,600 টাকার সমষ্টি 2 বছর এত টাকা পর্যন্ত হয়, তাহলে বাকি এখানে রেট বের করতে বলেছে। দেখো 2 বছরে যদি হয়, ভালো করে বুঝ, দুটো নিয়ম আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। আগে আগে দেখো এখান থেকে কত সুদ হয়েছে, এখান থেকে 400 নয় 1300, তো 1386 টাকা সুদ হয়েছে কত টাকাতে? 6,600 টাকাতে, 100তে কত? ইয়েস, আগে এটা এরকম ভাবে করো। তো আমি যদি 11 দিয়ে কাটি, 6 হবে, 11 1 11, 2 8 22 6, তো কাটাকাটি করলে এখানে 2 1 হয়, 21%। এবার আমাকে বলো 2 বছর কোন রেটের 21% আসছে স্যার? 10%। তো এটা হচ্ছে একটা নিয়ম। 2 বছর যদি থাকে, ভালো করে বুঝবে, 6,600 রয়েছে, আর এখানে রয়েছে 7 9 8 6, তো এটাকে এমন কাটাকাটি করতে হবে 2 বছর থাকলে কোন নাম্বারের স্কোয়ার রুট আসবেই আসবে। দেখে নাও, 11 দিয়ে কাটলে 600, 11 দিয়ে কাটলে 7 77, 11 22 6 হয়ে যাবে, সরি 11 22 7 2 8 2 8, ঠিকই আছে। আবার যদি 6 দিয়ে কাটি, এটা 100 হয়ে যাবে, 6 দিয়ে 6, এই দেখো। তাহলে আমি বললাম দেখো আর কি কাটাকাটি হয় না, হয় না। তো এটা 100 কার স্কোয়ার 10, এটা কত ভাই? এটা হচ্ছে 11। তার মানে কোন নাম 2 বছর থাকলে কোন নাম্বারের স্কোয়ার রুট তো অবশ্যই হবে। তো এটা যখন হবে তখন কি করে দেবে আমরা? তার বর্গমূল করে দেবো। এটা 1 বেড়েছে কত? 10, আর 1/10 মানে 10%। তুমি যেটা ইচ্ছা করতে পারো কিন্তু, ঠিক আছে? তুমি যেটা ইচ্ছা করতে পারো, এই নিয়মও করতে পারো, ওই নিয়মও করতে পারো। 2 বছর থাকলে কোন নাম্বার স্কোয়ার রুট আসবেই আসবে, কিউব মানে 3 বছর থাকলে কোন নাম্বারে কিউব রুট আসতে বাধ্যই। হয়েছে? সাপোজ যদি এখানে তোমার 25.44 বেরো, তাহলে উত্তর কত? 12 হতো। এগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে? চলো তাহলে পরের প্রশ্ন আমাকে করে দাও দেখি, একই প্রশ্ন রেখেছি তোমাদের সুবিধার জন্য। কোশ্চেন নাম্বার 28 আমাকে করে দাও দেখি, কে পারো? কোশ্চেন নাম্বার 28 একটু করে দাও প্রত্যেকে। বলো মনোজিৎ, কি হবে উত্তর? এটা করো, যখন যেরকম ভাবে হবে। দেখো এই অঙ্কটা এমন ডেটা সেট করা রয়েছে, উত্তর অবশ্যই সি হয়ে যাবে উত্তর। এই অঙ্কটা করা লাগলো না, কারণ চোখ তোমার রয়েছে, এমন ডেটা দিয়ে দিয়েছে যে তাহলে 1449 টাকা আমার সুদ হয়েছে। কারণ এটা নিচে যদি আসে সাপোজ, এবার কথা হচ্ছে কখন কোন রকম ভাবে করবো সেটা তোমাকে বুঝে নিতে হবে নিজে নিজে। দেখো এটা হয়ে যাবে 1449। এবার এই 2 বছর যখন দিয়ে দিয়েছে না, তাহলে কার রেটে, কোন রেটে 1449,000 7%, তো এটা করার কোনো প্রয়োজনও ছিল না অঙ্কটা। বোঝা গেছে? হ্যাঁ,
এটা করার কোনো প্রয়োজনও ছিল না। হয়েছে? বলো। একদমই কনসেপ্ট হচ্ছে এটা, কনসেপ্ট ভাই এটা, আর কোনো কনসেপ্ট থাকতে পারে না। বলো এবার দেখি কে পারে। এবার 3 বছর দিয়েছি, আমি ছাড়ছি না কোনো কিছুই, যে তোমাদের ভাই যেন সিলেকশন পাক্কা এরকম হয় সেরকম ভাবে কোশ্চেন সেট করা রয়েছে, যে 3 বছরে এত টাকার এটা সুদ বলে দিয়েছে। সুদ যদি হয়, দেখো তুমি যদি এদিকে 2000 লেখো তাহলে এখানে 2315.25 লিখতে হবে। আমি দেখি যে 315 টাকা 15.25 টাকা সুদ হয়েছে কততে স্যার? 2000-এ 100 তো কত? এবার দেখো কেমনভাবে করতে হয়, পয়েন্ট যে উঠে দিই নিচে 100 মানে এটা কাটাকাটি হবে। এবারে আমি একটু বুদ্ধি খাটালাম, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে তো ভাই 1000 হবে, ঠিক আছে? তো সেই হিসাবে যদি 2 দিয়ে কাটি, ধরো 15 দুগুণী 32, আশা করি তোমরা বুঝে গেছো উত্তর কি হবে জানো? অপশন বি হবে। দেখো 15 দুগুণী তোমার 30, 1 আর 5 রয়েছে, 7 দুগুণী এটা। এবার কথা হচ্ছে দেখো আমার তো 15 বেরিয়ে গেছে, এবার আমি তোমাদের শিখি যারা আমার ক্লাস করেছো তাদের আমি চিৎকার করে করে বলেছিলাম যে 3 বছরে 5%-এর 15.7625 হয়। তো আমি বুদ্ধি খাটিয়ে নিচে 100 তো করে নিয়েছি, মানে 1000। তো উত্তর যেটা বেরোচ্ছে 15 বেরোচ্ছে। তো সেই হিসেবে 15 দিয়ে শুরু হচ্ছে কার? আমরা জানি কোনো রেটের 3 বছর যদি হয় 15.7625 বেরোনো উচিত, তো সেটাই বেরোতে যাচ্ছে। তো আমি কি অঙ্কটা আর করবো? 15.76 মানে 7 যখনই দেখলাম এটা 5% করে দিয়ে চলে আসতে বাধ্য, কারণ 5% হারে 3 বছরের হয় 15.7625, যেটা বেরোতে গিয়েছিল। বোঝা গেছে? এটাকে এরকম ভাবে অঙ্ক করতে হয় ভাই, শুধু অঙ্ক করে গেলে কাজ হবে না। বলো। হ্যাঁ, আর যদি ওই যে গুরু যেটা বললো এটা যখন হবে, দেখবে এখানে তোমার কত হয়ে যাবে, 8000 আর 9261 হয়ে যাবে। তো 8000 যখন হয়ে যাবে, এটা 9261 হয়ে যাবে। তো এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21-এর, তাহলে এক সুদ হচ্ছে 20-তে, আর 1/20 মানে 5%। 3 বছর থাকলে কোন নাম্বারের কিউব আসতে বাধ্য। ঠিক আছে ভাই? তো এইগুলো বুঝে নিতে হবে। 4 বছর থাকলে কোন নাম্বারে এখানে তোমার 4 আসতে বাধ্য হয়ে এখানে, ঠিক আছে? হয়েছে আবার? যদি এটাকে তুমি এরকম ভাবে করো, 3 বছর বলেছে তো পয়েন্ট, এটা যদি করো তো এখানে 315 সুদ, তাহলে এটা যদি করো তো 2315.25 হয়ে যাবে। তো যখন এটা কাটাকাটি করবে তখন এটা চলে আসবে, এটা মানে 20-এর কিউব, এটা হচ্ছে 21-এর কিউব। তাহলে 1 টাকা সুদ হচ্ছে 20, তার 1/20 মানে 5%। তুমি এরকম ভাবে করতে পারো, নাহলে এরকম ভাবে করতে পারো, এটা বলেছি আমি, ঠিক আছে? এটা বলেছি যে 315.25 টাকা সুদ হচ্ছে 2100 কত, যখনই করব এটা কাটাকাটি করার পর 15 দশমিক, নিচে 1000 রয়েছে, তো 15 দশমিক কিছু একটা বেরোবে। এবার দেখবে তোমাদের বলা হয়েছিল যে 5% রেটে 3 বছরের সুদ কত হয়, 15.7625। তাহলে এটা যখন হবে তাহলে 5% তো আমার এখানে কত 3 বছর রয়েছে, তাহলে 3 বছর কোন রেটের 15 দশমিক বেরো হয়, সেটা 5%। তো উত্তর 5% রয়েছে। নেক্সট, করা যায় অনেক রকম ভাবে করা যায়, সেটা কোনো বড় ইস্যু নয় ভাই, অনেক রকম ভাবে অঙ্ক করতে পারবে তুমি। কোশ্চেন নাম্বার 30, বলো প্রত্যেকে, করার চেষ্টা করো নিজেরা। কি হবে বলো? বার্ষিক 9% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ 2 বছর একটা নির্দিষ্ট হারের অর্থের উপর সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত টাকা, তাহলে বিনিয়োগের পরিমাণ কত হবে? বিনিয়োগের পরিমাণ কত হবে বলো দেখি। 9% চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ 2 বছরের নির্দিষ্ট, এটা তো পারা উচিত ভাই, এটা আর আমি আর করবো না, কারণ 2 বছর সরল সুদ হচ্ছে 18 হবে, আর কম্পাউন্ড হয় 18.81। এই গ্যাপটা হচ্ছে 0.81 এর, এই 0.81 কে বলা হয়েছে এখানে 97.2। তাহলে 100-র পরিমাণ কত? এইগুলো খুব সুন্দর সুন্দর প্রশ্ন, অবশ্যই পরীক্ষায় দিতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইগুলো দিতে পারে। তো পুরোপুরি 12 দিয়ে কাটবে এখানে, তো উত্তর হয়ে যাবে এখানে 12,000, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার সবার?
বলো, সমস্যা কারো বলতে পারো, বলো। এইগুলো 12 দিয়ে কাটছে কি না কাটছে এগুলো তোমাকে বুঝতে হবে। যে 81 যদি করি আমি 10 দিয়ে করলে 810, তাহলে অবশ্যই বেশি হবে। এখানে 2 রয়েছে, এখানে 1, তাহলে অবশ্যই 2 তো লাস্ট থাকবে। তো 12 দিয়ে একবার করে দেখি, 12 1 12 আর 97, তো কাটাকাটি 12 দিয়ে হবে। এগুলো তোমাকে বুঝে নিতে হবে, অপশন তোমাকে সাহায্য করছে ভাই, অপশন তোমাকে সাহায্য করছে। কারণ 81 এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে এই 1000 কাটবে। তারপরে এখানে 1, এখানে 2, তাহলে এখানে লাস্ট 2 হবেই হবে। তো এখানে দেখো 2 রয়েছে, এটা তো এগুলো এরকম ভাবে অঙ্ক করতে হয়। ঠিক আছে, নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 31। এই অঙ্কটা মানে মক টেস্ট আমি রেখেছিলাম। ঠিক আছে, 4 বছরে একটা রাশির সরল সুদ 40% বৃদ্ধি পেয়েছে, 3 বছরে একই হারে 6000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? হুম, কি হয়েছে, নেটওয়ার্ক সমস্যা নাকি? লাস্টের অপশন দেখা যাচ্ছে না কেন? সবই তো ঠিকঠাক রয়েছে। বলো দেখি, এই অঙ্কটা করিয়েছিলাম মনে আমি যত সময় মক টেস্ট বা কিছু প্র্যাকটিসের, হয়তো আমার মনে পড়লো যে 4 বছরের রাশির সরল সুদ 40% বৃদ্ধি মানে কি? তোমরা তো সিম্পল ইন্টারেস্ট করে নিয়েছো, তাই না? ধরো আমার 100 টাকা প্রিন্সিপাল ছিল, সেটা আমার 40 টাকা হয়েছে সুদ সিম্পল ইন্টারেস্টে। তাহলে এটা আমার 40 টাকা সুদ হয়, মানে 40% বৃদ্ধি পেয়েছে মানে কি? সেটা 140 টাকা হয়েছিল, তাহলে 40 টাকা সুদ হয়েছে। 4 বছরে 4 দিয়ে যদি ভাগ করে দিই, আমার রেট কত হয়ে যাবে? রেট হবে 10%। রেট আমার 10% বেরিয়ে গেল। এবারে তোমরা কি জানো স্যার? তোমরা জানো যে 10% হারে 3 বছরে যে রেট সেটা হয়ে যায় 33.10%। ইয়েস ভাই। তো আমি যদি জানি এই 6000-এর এই 33.10% বের করে দিই, তাহলে তো উত্তর চলে আসার কথা। ইয়েস স্যার, একদমই তাই। 6 3 6 3 6 19, 1986 হবে রাইট আনসার। অপশন নাম্বার বি হবে উত্তর। হ্যাঁ কি না? ইয়েস। দেখো, আমরা এইগুলো মনে রাখলে অঙ্ক তোমার আগে কেউ করতে পারবে না। কিন্তু আমি তোমাদের 5টা নিয়ম শিখিয়েছি। দেখো, যখন আমি 10% বের করলাম, তো আমরা 10% যখন বের করি, তখন আমরা একটা রেশিও জানি যে 3 বছর স্যার 3:3:1 হয়, তাই না ভাই? একদমই হ্যাঁ স্যার। তো আমি যদি এই 6000-এর সাপোজ 10% যদি করি, তো 10% মানে আমি তো এরকমভাবে কাটাকাটি করব। তো প্রথম বছরে মানে 600 টাকা হলো, এই 600 আবার 10% 60 টাকা হলো, এই 60-এর 10% 6 টাকা হলো। মনে পড়ে অঙ্ক কত রকম ভাবে করা যেতে পারে? এটা 1800, ঠিক আছে ভাই? এটা করলে 180 হয়ে যায়, আর এটা করলে 6 হয়ে যায়। তাহলে 1980, 1986 তুমি কত রকম ভাবে অঙ্ক করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু কখন কোনটা করতে হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তুমি রেশিও ধরেও করতে পারো 3 বছরের 3:3:1। 4 বছর যখন করবে তখন 4:6:4:1 এরকম ভাবে করে দেবে। ঠিক আছে, তো তুমি এরকম ভাবে করে নিতে। ঠিক আছে ভাই, তো এটা আমি শিখিয়েছি আগের দিনই কনসেপ্টে। আমি রিয়েলি বলছি, যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে, আমার প্রথম দিনের ক্লাসটা করলে 1 নাম্বার সেখানেই পেয়ে যাওয়া উচিত ছিল। আমি যে কনসেপ্ট দিয়েছি সত্যি কথা বলছি, মিনিমাম 2টো ক্লাস করলে হয়ে যাওয়ার কথা। কিন্তু এইগুলো তোমাকে বুঝে নিতে হবে কোন অঙ্কটা কেমন ভাবে করবো। ধরো 100 টাকা ছিল, 40% বেড়েছে মানে 40 টাকা সুদ হয়েছে 4 বছরে, তাহলে ডাইরেক্ট আমার 10% রেট। তো আমি যদি মনে রাখতে পারি যে 3 বছরে 10% হয়ে যায় 33.10%, তাহলে আমি এই 6000-এর 33.10% করলে উত্তর চলে আসে। আসার কথা এটা। ঠিক আছে ভাই, আসার কথা। বলো। হ্যাঁ, আর 2 বছর হচ্ছে 2:1। দেখো, আমি যদি অঙ্ক নাও জানি, ওই রেশিও যদি করতে পারো তুমি সব কিছু করে, রেশিও আর এই এফেক্টিভ রেট এটা যদি জানো, তাহলে তুমি এফেক্টিভ রেট যদি সঙ্গে সঙ্গে বের করতে পারো যে 2:, কি স্যার 2 বছরের আমরা জানি সাকসিভ নিয়ম, বা এটা 2r + r²/100। 3 বছরে স্যার আমরা এরকমভাবে বের করবো 3r 3r², এখানে r এর কিউব। আর প্রথমত 4 বছরে আমরা এই রেশিও ধরে বের করবো 4:6:4:1। না হলে 10 বছরে আমরা 10% হারে
4 বছর আমরা কি জানি ভাই, 46.41% জানি। 10% হারে 4 বছরে, আর 4 বছরের 10 কত 5% যেটা হয় সেটা 21.55। সত্যি কথা বলছি, যদি এইগুলো তোমরা মনে রাখো তুমি সব কিছু করতে পারবে, এইটুকু জিনিস। হ্যাঁ, 10% 4 বছর 46.41% হয়ে যায়, আর 5% সেটা হয়ে যায় 21.55%। এইগুলো একটু মনে রাখো, কম পয়েন্টে খুব সহজ মনে হয়ে যাবে। আর একটু বুদ্ধি খাটাতে হবে, আর একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, ঠিক আছে? চলো কোশ্চেন নম্বর 32। এই অঙ্কটা আমি কালকে করিয়েছিলাম, আমি আরেকবার রেখেছি। আমি কালকে শান্তি পাইনি, কারণ এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসে, ঠিক আছে? এটা আমাকে একটু করে দাও আজকে। কালকে করিয়েছি, আমি বললাম তো কালকে করিয়েছি। বলো বলো দেখি। বলো কে পারো। দেবরাজ, পটপট করে বলে দাও। মিঠুন, আনন্দ, প্রত্যেকে। কত উত্তর এটার? তো কালকে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, জানি না তোমাদের মনে পড়ে কি না। ধরো আমার কাছে 5 টাকা ছিল, সেটা একটা নির্দিষ্ট সময়ের পর 10 টাকা হয়েছে, ঠিক আছে? তারপরে সেটা যদি বলি তাহলে টাকা বেড়েছে কত, 10/5, মানে 2 গুণ, 2 গুণ বেড়েছে, বা টাকা বাড়ার পরিমাণ এটা। তো কথা হচ্ছে এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, কালকে আমি তোমাদের একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম এটা। তো আমার কাছে 4 বছরে এত টাকা, দেখো কোনো একটা টাকা ছিল X টাকা, সেটা 4 বছর পর 4,800 টাকা হয়েছে 4 বছরে, আবার 8 বছরে টাকাটা হয়েছে 6,000 টাকা। তাহলে এই X এর মান চেয়েছে, তাহলে টাকা বেড়েছে কত? যদি আমি এটা বা এটা করি, 12 দিয়ে কাটলে 5 আর 4, তাহলে টাকা বাড়ার পরিমাণ এটা, ভালো করে বুঝে নাও। তাহলে আমার কাছে X টাকা ছিল, এই X এর এই 5/4 কি জানো? এই 5/4 হচ্ছে তোর টাকা বাড়ার পরিমাণ, 4 বছর টাকা বাড়ার পরিমাণ। তো এটার 5/4 হয়ে আজকে টাকাটা হয়েছে কত? এই 4,800 টাকা। ব্যাস এইটুকু তোমাকে করে নিতে হবে, কিছুই নয় অঙ্কটার মধ্যে। তো কাটাকাটি করলে এখানে 5 9 35, 5 6 30, এটাই হবে। তো 4 0 0, 4 24, 4 9 54, 55 56। তো এখানে 5640 হবে, রাইট। আচ্ছা কোথায় বললো, ও সরি, 4 9 36 হবে, 37 3840 হবে উত্তর, এখানে অপশন নাম্বার এ, ঠিক আছে? এ হবে উত্তর। তাহলে এখান থেকে যে কনসেপ্ট বুঝলাম, যদি প্রিন্সিপাল বলে ধরো এক্স এর 5/4 হই আজকে, 5/4 কি, 4 বছর টাকা বাড়ার পরিমাণ হচ্ছে এটা, তাহলে এটার 5/4 হয়েই আজকে টাকাটা হয়েছে এত, তাহলে এক্স এর মান চলে আসলো। এটা আমার 8 বছর টাকা, তাহলে এটার যদি 5/4 করতাম তাহলে 12 বছর টাকা চলে আসতো। আবার এটার 5/4 করলে সেটা হয়ে যাবে 16 বছর টাকা। আবার এটার 5/4 করলে সেটা হয়ে যাবে 20 বছর টাকা। তার মানে পরিষ্কার বুঝতে পেরেছো, কালকে এইটার প্রশ্নটা করেছিলাম। এটা 8 বছরের টাকা, এর 5/4 করলে সেটা 12 বছর টাকা হবে, এর 5/4 করলে সেটা 16 বছর টাকা, এর 5/4 করলে সেটা 20 বছর টাকা। সাকসেস লাগছে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। হয়েছে? ক্লিয়ার সবার? হ্যাঁ ওইটাই ভাই গুরু, যেটা বলছো ওটাই ভাই, এই কনসেপ্টটা তো ওটাই হয়, ঠিক আছে? ওই কনসেপ্টে এটাই হয়। রেশিও যদি করো এটাকে, মানে 5 আর 4, মানে 5 এর ভ্যালু যদি এটা হয় তো 4 এর ভ্যালু কত হবে, ওটাই তো, আর কিছু না, ঠিক আছে? সবার কনসেপ্ট ক্লিয়ার? কোনো অসুবিধা কারো? চলো নেক্সট। একটু আগে আমরা করলাম এই অঙ্কটা, একটু করে দাও আমাকে দেখি প্রত্যেকে, নিজেরা করো, পারবে এবার, দেখো এবার পারবে, নিজে নিজে করতে পারবে এবার। কিছুই নয় তো, বড় দেখে ঘাবড়ানো কোনো কিছু নেই। চক্রবৃদ্ধি সুদ করতে গেলে একটু বুদ্ধির প্রয়োজন আছে, আর কিছু না। আর ওই কনসেপ্টের 6 বছরে দ্বিগুণ হয়ে যায়, তো 6 বছরে যদি দ্বিগুণ হয়ে যায়
তাহলে সেটা 8 গুণ বলেছে, তাহলে 2 এর কিউব করতে হবে, কিউব করলে 3, তাহলে 6 এর 3 গুণে ডাইরেক্ট হয়ে যাবে 18 বছর। তো অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। ঠিক আছে, 18 হবে রাইট আনসার ভাই, 24 কেন, 18 হবে। 6 বছর দ্বিগুণ হয়ে যায়, তাহলে 8 গুণ মানে 2 এর পাওয়ারে 3 হবে, যেটা পাওয়ারে বসবে সেটা এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে 18 বছর। ঠিক আছে, হ্যাঁ করে এটা পট করে, একই প্রশ্ন রাখা হয়েছে, প্র্যাকটিস প্রত্যেকে। বলো মিনাল। যখন শিখে যাবে তখন নিজেরাই নিয়ম বের করতে হবে, আলাদা আলাদা নিয়ম, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি হবে, 10 বছর 3 গুণ হয়েছে, বছর এদিকে লিখবো, এদিকে 3 লিখবো, তো 9 গুণ মানে 3 এর স্কোয়ার করতে হবে 2, এখানে 2 দিয়ে ডাইরেক্ট গুণ করতে, তাহলে 20 হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে ভাই, একদমই হ্যাঁ। এটা করে দাও পট করে, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো, প্রত্যেকে করবে এটা। এই 30 কেন, 20 হবে তো উত্তর। রাত্রি, অনিমেষ, মনতোষ, প্রত্যেকে। বলো কল্পনা। 3 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে 3 বছরে এদিকে দ্বিগুণ, এবার 128 মানে কত স্যার, তো উত্তর 3 এর মাল্টিপল হবে, বুদ্ধি খাটালে তুমি সবকিছু করতে পারবে, সবকিছু অ্যাচিভ করা সম্ভব। আমি জানলাম না অঙ্কটা করতে যে 3 বছরে 2 গুণ, তো কিছু একটা আসবে ধরো পাওয়ারে, তো এই পাওয়ার তো 3 এর সাথে গুণ করতেই হবে, তো উত্তর ডেফিনেটলি 3 এর মাল্টিপল হবে, 3 এর মাল্টিপল একটাই রয়েছে। অনেকে অনেকে আবার এটা করতে যাচ্ছে যে স্যার এই যে 128 মানে 2 এর পাওয়ার 7, এটা বের করতে যাচ্ছে, অনেকে জানে না। কে কে বলো তো, আমি কিছু বলবো না, কিছু বলবো না, বলো তো কে কে করতে গিয়েছিলে। তাহলে এখানে 3 এর সাথে 7 গুণ করবো, কিন্তু চোখ থাকতে হবে, অঙ্ক করতে গেলে ক্লেভার হতে হবে। বোকার মতন অনেকেই খালি অঙ্ক কুড়িয়ে যায়, কোনো ট্রিক বলে না, কোনো ক্যালকুলেশন বলে। আমি আমি সত্যি বলছি, শুধু কনসেপ্টে কিন্তু সিলেকশন আনতে পারবে না। তুমি এই সমস্ত নিয়ম যদি পরীক্ষায় অ্যাপ্লাই না করতে পারো, ঠিক আছে, তারা মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে, তারা খুব মুশকিলে পড়ে যাবে। অনেক অনেক আছে, অনেক শিক্ষকরাই আছেন যারা শুধু অঙ্ক কনসেপ্ট বোঝায়, ক্যালকুলেশন কোনো ধার ধারে না। আমি আবারও বলি, কনসেপ্ট বোঝালেই হবে না, ক্যালকুলেশন না বুঝলে তুমি অঙ্ক নাড়াতে পারবে না। যেখানে যে ডাব্লিউবিসি মেন্সের কথাই বলি, যদি কেউ বসো তোমরা দেখবে 100 খানে ম্যাথ থাকে, 100 জিআই থাকে, তুমি কত অঙ্ক সলিউশন করবে ভাই, কত অঙ্ক সলিউশন করতে, তখন মুশকিলে পড়ে, তখন তোমাকে অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে এরকম, তোমাকে ডিএস অ্যাপ্লাই করতে হবে, তোমাকে মাল্টিপল অ্যাপ্লাই করতে, দেখে দেখে অঙ্ক নামাতে হবে 100 খানের মধ্যে, ম্যাথের মধ্যে না হলো 20 থেকে 30 খান অঙ্ক তোমাকে দেখে দেখে নামাতে হবে, আর সেরকম অঙ্ক দিয়েছে। আমি দেখবে মিশন ইউনিফর্মে অনেক প্রশ্ন ডাব্লিউবিসি মেন্সের প্রশ্ন করিয়েছি, তো তোমরা তো নিজে নিজে করতে পারছিল সেইগুলো, তো সেইরকম ভাবেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এরকম ভাবে। আমি জানি তো অনেকেই করবে, আমি জানি অনেকেই করবে, তো এগুলো হতে হবে, চালাক হতে হবে, নাহলে হবে না, শুধু অঙ্ক করে লাভ নেই। সবাই করে এটা, প্রথম প্রথম সবাই করে, ঠিক আছে। তো 3 রয়েছে, নাম্বারগুলো নিয়ে খেলা করতে হবে, নাম্বারগুলো নিয়ে। ঠিক আছে, দিলবার শেখ, চৈতন্য, চলো আমরা এবার সেকেন্ড টাইপে করছি। দেখো কথা হচ্ছে, কম্পোনেন্টের ওরকম হয়তো টাইপ করা সম্ভব নয়, যতটা পেরেছি যেটুকু পেরেছি আমি করেছি, কারণ বিভিন্ন মিসলেস টাইপের প্রশ্ন থাকে, ঠিক আছে, দুটো একটা করে, তো সব তো টাইপের মধ্যে আনা সম্ভবই নয়। তোমাদের দেখবে বেশিরভাগই আমি সব টাইপ অনুযায়ী করেছি, কিন্তু এই কম্পোনেন্টের সব টাইপের মধ্যে আনা সম্ভব হয়ে ওঠে না। তুফান ব্যাচও করেছি, তবে একটা রিকোয়েস্ট করি, যারা পারবে তুফান ব্যাচটা করে নিও ইউটিউবে গিয়ে। এবারে আমরা করব সেই অর্ধবার্ষিক ত্রৈমাসিকের কনসেপ্টে, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো কথা হচ্ছে, ধরো আমি 10% আমার রেট, 10% মানে এর মধ্যে 1 বছর লুকিয়ে রয়েছে, কিন্তু এটাকে যখন আমি 1 বছরের মানে অর্ধবার্ষিক দেবো, তখন এটাকে 5% করে দেবো। তো
ইয়েস। তো কথা হচ্ছে এটাই যে 10%টা 5% করে হয়ে গেল, কিন্তু বছরটাকে 2 ভাগে ভাগ করে দিলাম আমি। তার মানে এখান থেকে একটাই কনসেপ্ট, যদি অর্ধবার্ষিক বলে রেটটাকে অর্ধেক করে দেবো আমরা, আর টাইমটাকে দ্বিগুণ করে দেবো, তারপর সে আগের মতনই, অন্য কিছু আর নয়। ঠিক আছে, রেটটাকে কি করব, অর্ধেক করে দেবো আর টাইমটাকে দ্বিগুণ করে দেবো, এটাই হচ্ছে নিয়ম। কেন স্যার, এটাকে যদি আমি ত্রৈমাসিক করি তার মানে 4 ভাগে ভাগ হয়ে যাবে, ধরো 20%, তাহলে 5% 5% করে থাকবে, ঠিক আছে, এরকম করে। তাহলে এবার 4 ভাগে ভাগ হয়ে যায়, তাহলে রেটটাকে এবার 4 দিয়ে ভাগ করে দেবো, টাইমটাকে 4 গুণ করে দেবো। বোঝা গেছে, এটা হচ্ছে অর্ধবার্ষিক আর ত্রৈমাসিক, মানে 3 মাস পর পরের কনসেপ্ট হচ্ছে এটাই। রেট যদি অর্ধবার্ষিক বলে রেটটাকে অর্ধেক করব আর টাইমটাকে দ্বিগুণ করব, আর ত্রৈমাসিক বা কোয়ার্টারলি যদি বলে সেটাকে আমরা রেটটাকে 4 ভাগে ভাগ করে দেবো, টাইমটাকে 4 গুণ করে দেবো। ঠিক আছে, এটা উত্তর বলো তাহলে। স্যার তুফান ব্যাচের পিডিএফ অ্যাক্সেস দেবেন না? তুফান ব্যাচের পিডিএফ অ্যাক্সেস তোমাদের জন্য আমি একটা কুপন কোড রেডি করব কালকে, যারা আমার পেড ব্যাচে রয়েছে। একটা সামান্য ফিস লাগবেই, ফ্রিতে দেওয়া সম্ভব হয় না সবার সব কিছু, ঠিক আছে। তো কথা হচ্ছে এমনি ভাই ফিস কম, তো যেটা 99 করাও আছে, কালকে কুপন কোড নিয়ে আসলে হয়তো তোমাদের কাছে একটু কমাবো আমি। কুপন কোডটা কালকে তোমরা পেয়ে যাবে, নজর রেখো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। 50 টাকার মতন আমি করে দিতে পারি, এর থেকে বেশি সামর্থ্য নেই, কারণ স্টাফদের চার্জ ভাই দিতে হবে, কিছু করার নেই, আর অ্যাপের চার্জ। সারা বছর যা যা ক্লাস হচ্ছে ওখানে ম্যাথ আকারে শুরু করে সমস্ত ক্লাসের পিডিএফ ওখানে পেয়ে যাবে। যদি কারো প্রয়োজন হয় আমি কুপন কোড সিস্টেম করে দেবো পেড ব্যাচের, চাইলে তোমরা নিতে পারো ওখান থেকে, এর বেশি করা সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে। কারণ ভাই স্টাফদের পার মান্থ হয়তো, হ্যাঁ আমার কম স্টাফ, 3জন স্টাফ রয়েছে, তাও তাদের মান্থলি না হলেও 45 থেকে 50 টাকা তাদের মান্থলি দিতে হয় এই পিডিএফ করার জন্য, ঠিক আছে, পিপিটি করার জন্য। তো সেইগুলো তো ভাই আমি আর নিজের ইচ্ছে থেকে দিতে পারবো না, তো সেইগুলো তো লাগবে আমার, তাই না। আগে ফিরতে দিতাম, আর সম্ভব নয়, ফিরতে দিয়ে দিয়ে সব শেষ, আর সম্ভব নয় ফিরতে দেওয়া। বলো, মোহন 8%, আর যদি সম্ভব না হয় তাহলে হাতে লিখে নেবে, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে ভাই। দেখো মোহন 8% বার্ষিক সরল সুদে 2000 টাকা ধার নিল, সে তাৎক্ষণিকভাবে এই টাকা 8% বার্ষিক সুদে অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করলো, তা 18 মাসে মোহনের লাভ কত হবে বলো। মোহন 8% বার্ষিক সরল সুদে, সত্যি কথা একেবারে, ওইগুলো তো আর আমি নিজের থেকে টাকা বহন করতে পারবো না, ঠিক আছে। তো সেটাই পিডিএফ তোমাদের করে দেওয়া হবে, যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে তোমাদের নিতে হবে, সমস্ত কিছু ফ্রিতে সম্ভব না, এমনি ভাই ব্যাচের দাম কম থাকে আমাদের। দেখো এখানে কি বলেছে, মোহন 8% বার্ষিক সরল সুদে এত টাকা ধার নিল, সে তাৎক্ষণিকভাবে এই টাকা 8% বার্ষিক সুদে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করলো। আচ্ছা আমাকে বলো স্যার, 8%টা সরল সুদে ধার নিয়েছে তাৎক্ষণিক, তাহলে এত টাকা অর্ধবার্ষিকে দিয়েছে, তাহলে 18 মাসে। আচ্ছা আমার কি হবে তাহলে স্যার, 18 মাস যদি হয় ভালো করে বুঝবে, আগে সরল সুদটা কি হবে 8%, আর 6 মাসে 4%, মানে সরল সুদ হয়ে গেল 12%, 12%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো এই 8%-এ 4% হয়ে যাবে, আর এই 18 মাসটা যদি আমি অর্ধবার্ষিক বলি 2 দিয়ে গুণ হবে, 36 মাস হয়ে যাবে, মানে 3 বছর হয়ে টাইম হয়ে গেল 3 বছর, 3 ইয়ার্স। ওকে, তো আমরা এবার কিভাবে বের করব, দেখো আমরা এখানে এরকম ভাবে 3 ইয়ার, এখানে তুই যদি মনে রাখতে পারো মনে রেখে দিও, কোনো অসুবিধা নেই, আর এর কিউব। তো অ্যাকচুয়ালি দেখো এখানে কত হয়ে যাবে স্যার, 12, এটা তোমার 4 16, মানে 48, আর 4 কিউব 64, 12.4864, ঠিক আছে। 16 আর 16 48 64, তাহলে এটা হয়ে যাবে 12.4864, হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি অন্যরকমভাবে করতে পারো যে ডিফারেন্সটা কত স্যার, 0.4864 এর ডিফারেন্স, তো এটাই সে বেশি পাচ্ছে। তাহলে আমি যদি এই 20,000-এর, আমি যদি ভালো করে বুঝবে, এই 20,000-এর যদি আমি 0.4864 করি, তাহলে আমার উত্তর চলে আসার কথা এখানে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 1 17, 4 দুগুণে 8 9, তো উত্তর হচ্ছে 97। ঠিকই তো আছে, উত্তর তো আছে, তো অপশন নাম্বার এখানে ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 97 28 উত্তর এখানে।
হয়েছে? ওইরকমই মনে হয় ভাই, তোমরা যে অ্যাপে ক্লাস করছো এই অ্যাপ হচ্ছে রেন্ট অ্যাপ। এখানে কেউ যদি 100 টাকা দিয়ে ভর্তি হয়, ওরাই 8 টাকা 8.5 টাকা নিয়ে নেওয়া হয়, বোঝা গেছে? তারপর তার মেনটেন্স থেকে শুরু করে অনেক টাকার ব্যাপার আছে এই অ্যাপে। যারা ক্লাস করছো, অ্যাপের অ্যাডমিশন থেকে শুরু করে তোমরা যেখানে ক্লাস করছো তার ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত এই 100 টাকা 150 টাকায় কোর্স ফি পাও তো, আর তোমরা মজাটা বোঝবো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপর স্টাফদের অনেক ব্যাপার আছে। এক একজন টিচার ক্লাসটা একবার জিজ্ঞেস করে কত করে নেয় একজন টিচার। না এই মুহূর্তে আমার ভাই কোনো মানে ভ্যাকান্সি নাই, যদি হয় আমি তোমাদের ইনফর্ম করব, ঠিক আছে? অর্ধবার্ষিক হলে টাইমটাকে দ্বিগুণ করে দেবো। এদিকে মন দাও, এদিকে মন দাও। যতটা পারলাম ভাই পারি আমি করি, আর কি বলবে, এরপরে খারাপ ভাবলে আর কিছু করার নাই। কারণ কেউ খারাপ ভাবলে আমার কোনো যায় আসে না, সত্যি কথা বলছি, কোনো কেউ যায় আসে না। আর কথা হচ্ছে এখানে 1802 মাস যদি গুণ করে দেয় 36 মাস হয়ে যায়, মানে 3 বছর হয়ে যায়। তো 3 বছর এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা তো ডিফারেন্স তো ভাই এটাই। তো আমি যদি ডাইরেক্ট এটার যদি এত পার্সেন্ট করি উত্তর চলে আসবে একবারই, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? একবার বলো, তাড়াতাড়ি কনফার্ম করো স্যার, বুঝতে পেরেছি, তাড়াতাড়ি বলো। প্রত্যেকে প্রত্যেকে একটু কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা। কি হলো, স্লো হয়ে গেছে কিসের জন্য? ঠিক আছে না? চলো পরে কোশ্চেন। এইগুলো ভালো করে করবে। যদি ডিফিকাল্ট মানে কঠিন জায়গা লাগে তাহলে এই অর্ধবার্ষিক এবং ত্রৈমাসিকে তোমাদের একটু কঠিন লাগতে পারে, বাদ বাকি সব সহজই আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 37, বাদ বাকি এমনি সহজই আছে। হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। একটা নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর 10% বার্ষিক সুদ হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 620 টাকা। যদি জানা যায় যে সুদ বার্ষিক, এখানে অর্ধবার্ষিকের কনসেপ্ট বলেনি, আমার মনে হয় প্রত্যেকে পারা উচিত অঙ্কটা এবার। এটা অর্ধবার্ষিকের কনসেপ্ট নেই, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে 10% বার্ষিক সুদ হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য এটা। তাহলে উত্তর তো হয়েই গেছে। দেখো 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হয়, 10% 30% হয়ে যায়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যায়, সিআই হয়ে যায় 33.10%। ওকে, 33 কত ভাই, 10%। তাহলে কথা হচ্ছে বৃদ্ধি প্লাস মূলধন কত হবে। তো এই যে গ্যাপটা 3.10%-এর, তো এই 3.10% এটাকেই বলা হয়েছে 620। তাহলে 100-র ভ্যালু কত? আচ্ছা, আমি এখানে পার্সেন্টেজ দিলে এখানেও পার্সেন্টেজ দিতে হবে, এটা ভালো করে বুঝে নাও। তো পয়েন্ট যদি এটা কাটাকাটি হয়ে যাবে, তো একটা শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো, এখানে 20। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে এখানে 20,000। অপশন নাম্বার শূন্য। বাবা রে বাবা, শূন্য দেখো এখানে কি রয়েছে, 3টে 4টা শূন্য রয়েছে এটা। তো এখানে 4টা শূন্য কোনটা রয়েছে, এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হবে। অপশন নাম্বার এ করতে যেও না, আবার বি হবে রাইট আনসার। এখানে 4টা শূন্য হবে, একদমই তাই। এটা সহজ প্রশ্ন ছিল, ঠিক আছে? এটা কিন্তু সহজ প্রশ্ন ছিল। আমি আবারও বলছি, 10% হারে 3 বছরে হয়ে যায় 30%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 33.10%। তাহলে গ্যাপটা হয় 3.10%, এটাকেই বলা হচ্ছে এটা। তাহলে 100-র ভ্যালু কত, আর কোনো কিছু লাগবে না এখান থেকে। নেক্সট কোশ্চেন, এটা করে দাও দেখি, প্রত্যেকে করার চেষ্টা করবে কিন্তু। এবার নিজেরা করো, এটা আমি করব, নিজেরা করো। বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়তো আরো এখনো আর একদিন হবে কিনা ভগবান জানে। বলো, সুব্রত দাস কি বলছে, স্যার জানি তাণ্ডব সায়েন্স ব্যাচের জন্য পেমেন্ট করেছি, তখন পেমেন্টের স্ক্রিনশট নেওয়ার সময় ট্রানজ্যাকশন আইডি নম্বর সহ স্ক্রিনশটটা নেওয়া হয়নি।
তুমি ফোনপে থেকে তোমার ফোন থেকে করলে, তুমি তো যে করেছে বা তুমি করেছো ওখানে হিস্ট্রিতে গেলেই পেয়ে যাবে, কোনো তো অসুবিধা থাকার কথা নয়। যে করেছে বা তোমার ফোন থেকে যদি করো তো হিস্ট্রিতে গেলে তো পেয়ে যাবে, আবার সেই 10 বছর পরেও পাওয়া যাবে। ঠিক আছে, চেষ্টা করো একবার। আর যারা ভর্তি হয়নি, ভর্তি হইনো, বিশেষ করে তাণ্ডব ব্যাচ স্টুডেন্টদের কথা বলছি আমি, তোমাদের যা বলা হয়েছে ঠিক আছে করে নিও। গ্রুপ ডির পরীক্ষা 1 মাসের মধ্যে তোমার ডেট পেয়ে যাবে, এটা শিওর, লিখে নিও। পরীক্ষা 1 মাসের মধ্যে তোমার ডেট পেয়ে যাবে, গ্রুপ ডির পরীক্ষার ডেট। আর সময় কিন্তু বেশি পাবে না। গ্রুপ ডির পরীক্ষা আমি বলে দিচ্ছি, কারণ তোমার রেলওয়ে স্টুডেন্ট আমার রয়েছে, অনেকেই রয়েছে এখানে যারা রেলের পরীক্ষা দেবে, গ্রুপ ডির আগে করছো। তবে পরীক্ষা 2 মাসের মধ্যে পরীক্ষা তোমাদের, 2 থেকে আড়াই মাসের মধ্যে পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে, দেখে নিও রেলের গ্রুপ ডির। যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের বার্ষিক 20% হারে এত টাকা বিনিয়োগ করা, তাহলে 18 মাসে, আচ্ছা 18 মাসটা তো আমার ভাই 36 মাস হয়ে যাবে, 3 বছর, তাহলে আমি টাইম পেয়ে গেলাম 3 বছর। আর অর্ধবার্ষিক বলেছে, তাহলে 10% হয়ে যাবে, তাহলে অঙ্ক শেষ হয়ে গেলে এখানেই। তাহলে তো উত্তর তোমরা কত ভাই, উত্তর গুড, তাহলে উত্তর হবে এটা। কারণ এই যে দেখো, হ্যাঁ স্যার এই অঙ্কটা সহজ হয়ে গেল, 10% পড়ে গেছে, তো এটা যদি আমি 3 বছরে 10% হয় 33.10% করলে উত্তর চলে আসবে। তো মানে উত্তর তো ভাই হয়েই গেল 62। তার মানে তোমার সুদ আসল কত, তার মানে 133 করতে হবে ভাই, হ্যাঁ 133 করতে হবে। তো 2 1 2, 3 2 6, 3 6, 2 1 2 62, 26 62, অপশন নাম্বার বি হবে উত্তর। আগে সুদ আসল করলে 33.10 যদি সুদ হয়, তাহলে অ্যামাউন্ট করতে গেলে 133.10 হয়ে যাবে। ঠিক আছে স্যার, কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ক্লাস নিন ম্যারাথনের। কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো ক্লাস নেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে রেডি হয়ে আছে, ফুল 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে দেওয়া হবে সেটা। কল্পনা অ্যাপে এখন অ্যাড করা হয়নি তোমাদের, তাণ্ডব ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে অ্যাড করা হবে পরে, 2-3 দিন পরে, 2-3 দিনের মধ্যে করবে। হ্যাঁ, যারা পুলিশের স্টুডেন্ট রয়েছো ঠিক আছে, দিলবার, পাপাই, সবাইকে বলছি আমি, ঠিক আছে। তো তোমরাও একটু ভালো করে পড়াশোনা করতে হবে, শুধু পুলিশ তো আছেই, কিন্তু আমি জানি গ্রুপ ডিতেও বসবে। আর রেলের গ্রুপ ডিতে যে বেতন হতে চলেছে, আমি জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআইয়ের বেতন সেটা করাবে, আর ডাব্লিউবিসিএস অফিসারের বেতন নাকি রেলের গ্রুপ ডির মতন হতে চলেছে, মানে রেলের ডাব্লিউবিসিএস বেতনের মতন রেলের গ্রুপ ডি হবে, দেখে নিও। ঠিক আছে, পরের বছর থেকে। চলো পরের প্রশ্ন, হয়েছে? কোনো সমস্যা কারো থাকার তো কথা নয় ভাই। চলো কোশ্চেন নম্বর 39, এটা করে দাও, একই প্রশ্ন, একই প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, পট করে বলে উত্তর কি হবে তাড়াতাড়ি। যদি সুদের হার বার্ষিক 20% হয় এবং সুদের হার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে 1.5 বছরে, এটা ভাই আমি আর করবো না, কারণ একই প্রশ্ন হয়ে গেছে এটা। 1.5 বছর মানে 3 বছর হয়ে যাবে, 10% হয়ে যাবে, তাহলে এটার 133.10% করলে উত্তর চলে আসবে। ওকে, একই প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে, একই প্রশ্ন কিন্তু হয়ে গেছে। রামবানের জন্য তো করেছি, রামবানে যা করব স্বয়ং রামও ভাবতে পারবে না যে আমার জন্য এত কিছু করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথম পুলিশের জন্য আশা করছি 50টা ফুল মক, ঠিক আছে, 50টা ফুল মক ওয়েস্ট বেঙ্গলের প্রথম লঞ্চ করব, আশা করছি আমি রামবানের সাথে, মানে রামবান পুরো ভার্সনে। ঠিক আছে, যেখানে রামবান তৈরি হয়েছিল, হ্যাঁ রামবান যা নিয়েছো, সেই রামবান যা হয়েছে, ধরো কোনো একটা চ্যাপ্টার সেটা আপডেট অবশ্যই হবে। যদি কোনো একটা টপিক 2 পেজে ছিল, সেটাকে হয়তো আরো একটু বাড়িয়ে 3 থেকে 4 পেজ করানো হচ্ছে, এবং তারপরে সেই চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ হচ্ছে, তার মানে জিনিসটা পুরো প্র্যাকটিস অনুযায়ী বইয়ের মতন হয়ে গেল একেবারে। বোঝা গেছে? ধরো রামবানে আমি ধরো এখান থেকে একটা ইতিহাসের চ্যাপ্টার ধরলাম, মুঘল সাম্রাজ্য, তো সেইখানে সেটা করে ডিটেলস তো একটু বাড়বে, বেশি বাড়বে না, একটু বাড়বে, তারপরে সেই চ্যাপ্টার পরেই থাকবে এমসিকিউ। এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবে চলবে কাজ, আর অনেক ব্যাপার আছে। চলো পরের প্রশ্ন, হয়েছে এটার ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? তারপর আসবে রেলওয়ে রামবান। ভাই বই টই বের করে ঝামেলা, অত টাকা পয়সা নাই মনোজিৎ, কিছু টাকা ধার দাও। 25শে আগস্ট যেটা বেরোবে সেটা অনলি পুলিশকে ফোকাস করে বেরোবে, আর 5ই সেপ্টেম্বর যেটা বেরোতে চলেছে সেটা হচ্ছে রেলওয়েকে ফোকাস করে, আর রেলওয়েকে ফোকাস করে বেরোবে। ঠিক আছে,
দামটা বাড়াবেন না কিন্তু। এবার তোমাদের ইচ্ছা, যারা দেখো রামবান নিয়ে নিয়েছে, যারা রামবান, অনেক স্টুডেন্ট রয়েছে অগ্নিমানে পুরো ফ্রি পেয়ে গেছে রামবান, সত্যি কথা বলছি। কারণ অগ্নি, আমি তোমরা যতই আমাকে ধরো এই স্যার এই 50 টাকা 100 টাকার জন্য খারাপ ভাবো, কিছু করার নেই খারাপ ভাবলে। যারা অগ্নিমানে স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফির সাথে তাদের এনকাউন্টার ব্যাচ ফ্রি করে দিয়েছি, অগ্নিমান ফ্রি করে দিয়েছি তো। একটা অগ্নিমান এখন অ্যাপে চলে যাও 300 টাকা যেটা রয়েছে, তার মানে অগ্নিমানের ব্যাচের দাম কত হলো একবার ভাবো, একবার কিছু হলো? কিছু হলো না। তো আমার তো প্রত্যেকটা বই যখন বেরোয় প্রত্যেকটা জিনিস তো আপডেট অবশ্যই হয়। রামবান আপডেট হয়েছে, হতে বাধ্য, পরের বছর হয়তো আরও হবে, যদি প্রয়োজন হয় তোমরা নেবে। কিন্তু যারা আগে রামবান নিয়েছে, যারা অনলি রামবান নিয়েছে, আমি বলছি অগ্নিমানের সাথে সঙ্গ নেই, যারা অনলি রামবান নিয়েছে, যে রামবানকে অনলি পারচেস করে, তারা একটা ডিসকাউন্ট আমি দেবো, আমার মন বলছে একটা দেওয়া উচিত। না দিলেও ঠিক আছে, বাট দেওয়া উচিত, তো সেটা আমি অবশ্যই দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা কি হয়ে গেছে? তাহলে আমি কি করলাম, এখানে 4000 রয়েছে, এই 4000-এর এবার 33.10%, মানে অ্যামাউন্ট বলেছে, তাহলে 133.10% করলে উত্তর চলে আসবে। ঠিক আছে, তো এখানে 4 1 4 3 4 12 13, 4 1 4 5, তা 53 24 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, এটা করো দেখি, এটা কিভাবে করতে চাও বা কিভাবে করতে পারো। এটা বার্ষিকভাবেই বলেছে, নিজেরা করার চেষ্টা করো এটা। দেখো 15,600 টাকার 2.1/4 বছরে, ভালো করে বুঝবে, 20% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ, এটা বার্ষিকভাবেই বলেছে, নিকটতম বলেছে, নিকটতম, বলো উত্তর কি হবে? হুম, হুম। চলো, দেখো 15,600 টাকার 2.1/4 বছর, এটা কিভাবে করতে পারবে তুমি? স্যার পারবো তো অনেক রকম ভাবে, এটা কিন্তু বার্ষিকভাবে বলেছে, তো 20% মানে 1/5 আমরা এরকম ভাবে করি। তো 5 যদি হয় এটা 6 হবে, 5 যদি হয় এটা 6 হবে, তো 2 বছর তো হয়ে গেল। আর বলেছ 1/4 বছর, তো এটার 1/4 করলে এটা হয়ে যায় 5%, মানে 1/20। তো এরা এখানে তোমার 5% যদি করি 1/20 মানে 20 হয়ে যাবে, 21 হয়ে যাবে। তুমি এটাকে এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। বা বা আমরা এটাকে এরকম ভাবে করতে পারি, 20% যদি হয় 2 বছর 44% হয়ে গেল, ভালো করে বুঝবে। আর 5%, আর 5% কি রয়েছে এখানে, 5% করে দাও। ঠিক আছে, তো প্লাস 44 গুণিত 5/100, ইয়েস। তো যেরকম ইচ্ছে সেরকম ভাবে করতে পারবে তুমি। এটা তোমার 49 রয়েছে, আর এখানে কত স্যার, তোমার 4 5 20 21 22, তো 2.20 মানে 51.20 হয়ে গেল আমার সুদ। তুমি এটাকে এরকম ভাবেও করতে পারো, এটাকে এরকম ভাবেও করতে পারো। 5% স্যার কি করে আসলো, কারণ 20% এটা 1/4 করলে দেখো 5% চলে আসে। তো বলেছে যদি সুদ বার্ষিকভাবে বলেছে এত টাকার, হ্যাঁ সুদ বের করতে বলেছে। তো আমি যদি এই 15,600-র 51.20% বের করি, একটু মুশকিল হয়ে যাবে মনে হয়। 20% বের করতে উত্তর আমার চলে আসার কথা। ঠিক আছে, উত্তর আমার চলে আসার কথা। উত্তর কি হবে ভাই, পয়েন্ট উঠে গেলে দুটো শূন্য তো অবশ্যই কাটবে, এখানে চলে আসে আমার কি রয়েছে, এখানে এটা চলে আসবে। এবার তোমাকে করতে হবে, ওকে, পয়েন্ট দেয়নি, নিকটতম বলে দিয়েছে, এবার তুমি কিভাবে করবে ভাই? এবার তো ফেসে গেছো আমার মনে হয়, কারণ ডিজিটাল সামনে অ্যাপ্লাই তুমি করতে পারবে না, সম্ভব নয় করা। তো আমি এখানে 512-কে যদি 156 দিয়ে গুণ করতে যাই তাহলেই হবে, কারণ ডিএস অ্যাপ্লাই তুমি করতে পারবে না। ওকে, আর অনেকটা নিয়ারেস্ট রয়েছে, দেখো নিয়ারেস্ট রয়েছে, তুমি এখানে অ্যাপ্রক্স অ্যাপ্লাই করতে কি পারবে? পারবে না। তো এখানে 6 দুগুণি 12 হবে, 6 কে 6, 5 দুগুণি 10, 16, 1 17 রয়েছে। ওকে, তো পেয়ে গেছি অ্যাকচুয়ালি উত্তর, আমি দেখে নিই। 1 রয়েছে, 5 6 30, 2 1 2 32,
5 একে 5, 37 একে 38, তো 87 পেয়ে গেছে উত্তর। তো অপশন আমার ডি হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, ডি হচ্ছে উত্তর একেবারে। তোমাকে স্যার এই ব্যাচটার সাথে কোনটা সৌরভ, ওটা উঠিয়ে নেওয়া হয়েছে কারণ আছে, কারণ অনেকের গুলিয়ে যাচ্ছে, বোঝা গেছে যে কোনটা কোন ব্যাচের সাথে রয়েছে, অ্যাপে নেই তো। তো তার জন্য আমি আবারও বলে দিচ্ছি, এই ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ আমার রেলের ব্যাচ এবং অগ্নিমান ব্যাচ থেকে আমি দুই একটা চ্যাপ্টার আমি একসাথে করাবো। তাণ্ডব ব্যাচ যেহেতু শেষের দিকে, ওকে, যেহেতু শেষের দিকে যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই আমি করাবো শেষের দিকে। তো দুই একটা চ্যাপ্টার যেটা হয়নি আমি একসাথে করাবো, কিন্তু তোমাদের প্লেলিস্ট সুন্দর করেই সাজানো থাকবে, সেটা নিয়ে তোমাদের দেখার দরকার নেই, তোমাদের বুঝতে পারছো সেই জিনিস আসল ব্যাপার। আমি আবার বলছি, আমি দুই একটা চ্যাপ্টার একসাথে করাবো, বাদ বাকি আলাদাই থাকবে, দুই একটা চ্যাপ্টার আমি আলাদা আলাদাভাবে করাবো, যার বিশাল কনসেপ্ট রয়েছে। তো তোমাদের প্লেলিস্ট তোমাদের কাছেই সাজানো থাকবে, বোঝা গেছে, সেটা নিয়ে কোনো ডাউট থাকতে পারে। যেমন অগ্নিমান ব্যাচে আমি আমার এনকাউন্টার ব্যাচ পুরো ফ্রি করে দিয়েছি, যদি কেউ এনকাউন্টার ব্যাচটাও করে তাদের কোনো কোশ্চেন আটকাতে পারে না, বোঝা গেছে, এরকমভাবে আমি করিয়ে দিয়েছিলাম। চলো এটাকে আর একবার করি আমি, এটাকে ক্যালকুলেশন ফেসে যাবে, দেখো ভালো করে বুঝবে, এবার বুদ্ধি থাকলে সবকিছু করা সম্ভব। এটা 2 বছর, এক 2 পূর্ণ 1/4 বছর, তাহলে 20% হারে 2 বছর তো 44%, এটা কনফার্ম। আর এটার 1/4 করলে 5% আসে, তাহলে 44 মানে a প্লাস বি সি ফর্মুলা করলে 51.20%। আমরা তো জানি যে 44 মানে a প্লাস বি প্লাস a ইন্টু বি, এটা হয়ে গেল সুদ। তো এটার যদি 51.20% উত্তর চলে, এবার তুমি কিভাবে করবে, আমি গুণটা করলাম এমন ভাবে, এগুলো শিখতে হবে, এগুলো শিখতে হবে, তুমি গুণ করতে পারো। আমি এটাকে 6 দুগুণী 12, 2 6 একে 6, 5 দুগুণী 10, 16 একে 17 হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ করতে, এটার সাথে এটা গুণ করতে, তোমরা জানো 5 6 30, 2 একে 2 32, 5 একে 5 37, আর একে 38। তো 8 7 যখনই পেলাম, দেখো এটা অ্যাকচুয়ালি পয়েন্টে চলে আসতো, তো 8 7 দিয়ে একটাই রয়েছে অপশন, আমার এটাই করে দিলাম উত্তর। পয়েন্টে আসবে কিন্তু আমি পয়েন্টার নেব না। আর তাণ্ডব ব্যাচে যেটা ফ্রি দেওয়া হয়েছে সেটা ওঠানো হয়েছে কারণ আছে, গুলিয়ে আছে যারা নতুন নতুন ভর্তি হয়েছে। এতদিন তোমাদের উচিত ছিল যে ওটাকে ডাউনলোড করে পিডিএফ করে করা, সারা জীবনই থাকবে কোনো মানে নেই। হ্যাঁ যদি বলো আমি আরেকবার দিতে পারি, কিন্তু অনেকের গুলিয়ে যায়, ওরা খুঁজে পানে যে কোন ক্লাসটা তোমাদের অরিজিনাল ক্লাস, তার জন্য উঠানো হয়েছে, বোঝা গেছে, তার জন্য উঠানো হয়েছে। অনেকে ওখানে ক্লাস করে বসে আর ক্লাস নেই, কিছু নেই। তাণ্ডব ব্যাচে আজ পর্যন্ত কোনো ক্লাস, সব ক্লাস সুন্দর করে সাজানো আছে, সব ক্লাস। যদি বলো আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলে দেবো তাহলে আমি দিয়ে দিচ্ছি, 5 দিনের মধ্যে সব যা করার করে নিও, ঠিক আছে। এ বুঝতে পেরেছো দেবরাজ? প্লেলিস্ট সার্চের একটা অপশন আপডেট করে দেবেন, কেন প্লেলিস্ট তো সার্চের কি, অ্যাপে যারা ক্লাস করছো অ্যাপে তো সুন্দর করে রয়েছে, অঙ্কের জায়গায় অঙ্কেই রয়েছে, সব সুন্দর করে অ্যাপে সাজানো রয়েছে, ঠিক আছে। আর যেহেতু তাণ্ডব ব্যাচ আমার তখন অ্যাপ হয়নি, তো তোমাকে এই ব্যাচটাই লাস্ট আমার, যেটা ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ। চলো, এটা একটা খতরনাক ম্যাথ ছিল, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। পরের প্রশ্ন বলো, 41, তাড়াতাড়ি বলো, এখনো 2 দিন লাগবে কম্পাউন্ডে শেষ করতে। সকলকে রিকোয়েস্ট করছি যারা অগ্নিমানে রয়েছে, সকলকে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, সবাই এনকাউন্টার ব্যাচটাকে কমপ্লিট করে নিও, ঠিক আছে। লাইভ ক্লাস তো হবেই, এখনো 2 মাস তোমাদের। তো এনকাউন্টার ব্যাচ যেগুলো দেওয়া রয়েছে ম্যাথ যেই সবই কমপ্লিট করে নিও, এগুলো আলাদা কোশ্চেন, এগুলো আলাদা কোশ্চেন, ঠিক আছে। তো তোমাদের ইম্প্রুভমেন্ট আরো হবে, ওখানেও এরকম ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। বলো উত্তর কি হবে এটা? কেন ডি অপশন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, সবই তো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি অ্যাপ থেকেই। এর উত্তর কি হবে বলো তো? দেখো 10,000 টাকা 2 বছর জন্য 10% চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে আচ্ছা এই দেখো আমি বলেছিলাম আমি যেটা বলবো সেটা হবেই, হতে বাধ্য ভাই। অর্ধবার্ষিক বলেছে 2 বছর, তাহলে এই 2 বছরটা কত হয়ে যাবে বলো তো? 4 বছর হয়ে যাবে। আর 10%টা কত হয়ে যাবে ভাই? 5% হয়ে যাবে। ইয়েস। আর একটু আগেই বললাম 5% হলে 4 বছরে, মনে তো রাখতেই হবে 21.55 এক এক সেকেন্ডে। এই অঙ্কটা সাধারণ স্টুডেন্টটা ঘাম বেরিয়ে যাবে, ঘাম বেরিয়ে, তুমি যদি এটা এরকম ভাবে না করতে যাও ঘাম বেরিয়ে যাবে, আমি আবারও বললাম।
তো দেখো নিয়ারেস্ট অপশনও দিয়ে দিয়েছে। তো আমি যদি সাপোজ দেখো এই যে এইটা দেখো উত্তর হয়ে গেল। তার জন্যই বলি, যেটা বলি চুপচাপ শুনে যাও, সব কিছু করা সম্ভব। বোঝা গেছে ভাই? কারণ কি, যখন দেখো এইগুলো কিন্তু প্রিভিয়াস আমার বানানো কোশ্চেন না, প্রত্যেকটা প্রিভিয়াসের কোশ্চেন। তো যখন এটার জন্য এত পার্সেন্ট করি তো 21-55 তো হবেই। দেখো এই একটাই রয়েছে, করা লাগলো অঙ্কটা করতে, লাগলো করা, দরকারই নেই এখানে করার দরকারই নেই আর অঙ্কটা করা এখানে। মনোজিৎ পড়াশোনা কেমন চলছে বলো একবার। রাত্রি, বিশ্বজিৎ, প্রশান্ত পালই বলো, প্রশান্ত পালই কেমন এক্সপিরিয়েন্স 8 মাসে বলো একবার। দেবরাজ, মিঠুন, বুঝতে পারছো ভাই? ভাল লাগছে করতে? অনিমেষ, রাত্রি, সৌরভ, সৌরভ পরিষ্কার ভাবে ক্লিয়ার সবার সবকিছু? সন্দীপ মাহাতো কোন ব্যাচে তুমি ভাই? তোমার তাণ্ডব ব্যাচ করলে আর ইনকন ব্যাচের প্রয়োজন হবে না ভাই আমার। তোমাদের যেরকম ভাবে ক্লাস হচ্ছে কোনো ব্যাচের আর দরকার নেই, খুব মন দিয়ে ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? স্যার আজ এনটিপিসি এক্সাম দিয়ে এলাম, তারা ফোন যে করলে না, কেমন হয়েছে বলো সেটা আগে। অনেকেই ফোন করেছিল, অনেকেই। ম্যাথ জিআই সবাই করে আসছে, ম্যাথে 2-1 করে ছাড়ছে। ওই 8 মাস যদি এখানে থাকতাম তাহলে উড়িয়ে দিতাম সব। ওকে, একদম সিলেক্টিভ প্রশ্ন, ঠিক আছে এগুলো। স্যার চাকরি নিতেই হবে, একদমই পরিশ্রম করো। হ্যাঁ আমি তো আছি, পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি যত দেখবে তোমাদের প্রত্যেকটা ব্যাচে আমার সব এই অঙ্ক সব ইউটিউবে করানো আছে, করবে ওইদিকে প্র্যাকটিস করবে, সব কিছু করতে হবে, ঠিক আছে? বলো উত্তর কি হবে দেখি এটা, বলো এবার ত্রৈমাসিক। একদমই সেকেন্ডের, বলে দাও উত্তর কি হবে। কাজল, চৈতন্য বলো, গুরু, ফটাফট। কি হবে বলো? দেখো পয়েন্টে অঙ্ক দেওয়া রয়েছে, থাক না কি আছে। 20% হারে বার্ষিক চক্রবৃদ্ধি ত্রৈমাসিক সুদে এত টাকা দিয়েছিলেন 1 বছর পর। 1 বছরটা আমার 4 দিয়ে গুণ করলে 4 বছর হবে, কারণ ত্রৈমাসিক বলেছে মানে 3 মাস পর পর। আর এটা 5% হয়, তাহলে সেই কথা হচ্ছে 21.55 হয়ে যাবে। তাহলে এই 16,000-এর, ভালো করে বুঝবে, এই 16,000-এর 21.55 করলে উত্তর চলে আসার কথা, অবশ্যই আসার কথা। দেখো কথা হচ্ছে আমি অপশনের দিকে খেলা করবো একটু। অঙ্ক করতে গেলে একটা বুদ্ধির প্রয়োজন আছে, আমি আবারও বলছি, না হলে সিলেকশন আসা সম্ভবই নয়। তো কথা হচ্ছে স্যার আমি যদি এটাকে 20 ধরে নিতাম, উত্তর কি হবে পেরেছ? পারোনি? যা, একদমই তাই। আমি যদি 20 ধরে নিতাম তাহলে 16×32 তো উত্তর হতোই। তো এটা তো সম্ভবই নয় ভাই, এটা এত দূরে যাবেও না, অপশন নাম্বার বি হবে উত্তর। এরকম ভাবে অঙ্ক করতে হবে, ব্যাস অঙ্ক শেষ। তুমি গুণ করলে করতে পারো যে স্যার 500 লং 80, 500 লং 80, 8 88, 16 16, 8 24, 16 32, 33 34। আচ্ছা, যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে ত্রৈমাসিক সুদে, বুঝলাম না, দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট ভুল হচ্ছে কোথাও। 5% হবে। রবি 2 কে লোন এত টাকা ফর 1 year, 20% ইন্টারেস্ট, কম্পাউন্ড কোয়ার্টারলি, দ্য অ্যামাউন্ট দ্যাট রবি হ্যাজ টু পে আফটার। ও অ্যামাউন্ট বলেছে ভাই, ঠিকই আছে, অ্যামাউন্ট বলেছে, 121% হবে, 121% হবে। তাহলে সেই একই জিনিস করো না, এখানে তোমার 121% হবে, মানে 121.55, ঠিক আছে?
তো আমি যদি সাপোজ একটু বুঝতে ভুল হয়েছিল আমার, তো এখানে 121-এর সাথে যদি আমি 16 গুণ করে দিই, তো 16 1 16, 16 32, 33, 19, 19 36 হবে রাইট আনসার। তো উত্তর তো অপশন নাম্বার বি কি করে হচ্ছে, বি কি করে হচ্ছে, এখানে তো অর্থ বলেছে, তা 19,000 উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে উত্তর। এখানে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, যে 5 16 80, 5 16 80, এটা 88, 16 1 16, এটা 24, 32 33 34, 16 1 16 19, 19 44-এর মতো উত্তর আসবে, দেখা নাও, এই যে সেকেন্ডের মধ্যে শেষ অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ একদমই এ হবে। আমি ভাই অ্যাকচুয়ালি কি বলতো, আমি ধরেছিলাম সুদ, তো সেই হিসেবে তো 32-এর মতন আসছিলই, কিন্তু অ্যামাউন্ট যদি বলে এটাকেও আমরা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো। আমি এটাকে 121 না ধরে 120 ধরবো। 16 দিয়ে গুণ সবাই করতে পারবে, 16 32 32 19, তো 19 19 দিয়ে কোথায় গেছে, এখানেই রয়েছে। ব্যাস, অঙ্ক করতে গেলে আমি তোমাদেরও অ্যাডভাইস দিচ্ছি, এবং তোমরা যার কাছে পড়ো না কেন, যেখানে প্র্যাকটিস করো না কেন, এই অ্যাপ্রক্সিমেশন লাগাতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট এমন একটা চ্যাপ্টার তোমাকে ফাঁসাতে পারে এক্সামিনার। তো এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বলো। হ্যাঁ আমিও সূত্রটা ধরেছিলাম, আর আমি এত শূন্যটা ভাবিনি, কারণ 16,000 যদি হয় 38,000-এ যাবে, চলে যাবে, তাহলে অ্যামাউন্ট নিশ্চয়ই হবে, সুদ হবে না। আর যদি সুদ বলতো, যদি বলতো, তাহলে ভাই 20% মানে ওই তোমার 3,000-এর আশেপাশে যেত সুদ, তো সেই হিসাবে আমি ধরেছিলাম ওটা। ঠিক আছে, যদি এইদিকে চলে আসতো তো অত অত দরকার নেই। কথা হচ্ছে হ্যাঁ, ভুল হলে আমরা কনসেপ্ট বুঝবো, তো এই হচ্ছে আসল কনসেপ্ট। বোঝা গেছে? দেখো আমি আবার বলছি, এগুলো কিন্তু খতরনাক কোশ্চেন। হয়তো তোমরা সেকেন্ডে ওড়াতে পারছো, আলাদা ব্যাপার, কিন্তু এইগুলো সেই ছোটখাটো কোশ্চেন নয়। তুমি যদি এই নিয়মে না করতে যাও, অঙ্ক অনেক বড় হয়ে যাবে ভাই, অঙ্ক অনেক বড় হয়ে যাবে এগুলো। ঠিক আছে অব্র, সায়ন, বোঝা গেছে ভাই? চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার 43, এটা করো। মিস্টার রবিশ একটা এফডিতে অর্থ বিনিয়োগ করেন, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করা হলে ত্রৈমাসিক সুদ, এটাও নিজেরা উত্তর আমাকে বলো। আচ্ছা, ম্যাচুরিটির সময় মানে অ্যামাউন্ট বলে, ঠিক একই কোশ্চেন রেখেছি, যে তোমরা তোমাদের অসুবিধা না হয়। 6 মাসটা বলেছে, তাহলে আমি 4 দিয়ে গুণ করে 24 মাস, মানে 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল, এটা তোমার 4 দিয়ে ভাগ করলে 5% হয়ে যাবে, কারণ ত্রৈমাসিক বলেছে। তাহলে অ্যাকচুয়ালি 5% 2 বছর 10.25 হয়ে যাবে। অঙ্ক তো 1 সেকেন্ড উড়িয়ে দেবো অঙ্কটা, কারণ উত্তর দেখো কি হবে, কারণ বিশাল লেভেলের কোশ্চেন, এটা সুন্দর একটা প্রশ্ন। আমি তার জন্য বলি ক্যালকুলেশনকে ভালোবাসো, এটার 110.25% হয়ে যাবে। আর আমি আগের দিন বলেছি যে 5% হারে 2 বছরে এমন একটা সংখ্যা বেরোবে অ্যামাউন্ট, সেটা 9-এর মাল্টিপল হবে, এটা 11-এর মাল্টিপল হবেই। তো 9-এর মাল্টিপলটা খোঁজাই বেটার। 6 6 12 এটা সম্ভব না, এটা তোমার 6 তে 9, 7 5 12 6, এটা তো 9-এর মাল্টিপল ভাই। তো 6 তে 9, 6 5 11 সম্ভবই নয়, 6 তে 9, 6 তে 9, এটা সম্ভবই নয়, এটা সম্ভব নয়। দেখো অঙ্ক কিভাবে করতে হয়, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। তো এখানে উত্তর 6 0 6 3 7 5, 6 0 6 3 7 5, ডেফিনেট উত্তর হয়ে যাবে কত, অপশন নাম্বার বি হবে উত্তর। একদমই, এইগুলো হচ্ছে অঙ্ক দেখে দেখেই করা উচিত। এইগুলো এমন সেট আপ, এগুলো আমি সেট আপ করি, আমার ভাই অত কাজ, আমার মানে সময় নাই, যে 5% হারে যখনই 2 বছর বলে দেবে, অ্যামাউন্ট যদি বের করতে হয়, তাহলে সেটা বলবে যে অ্যামাউন্ট সবসময় হবে 9-এর মাল্টিপল। তো যখনই পেয়ে গেলাম এটার 6 মাসটা তোমার ত্রৈমাসিক যদি বলে, 4 দিয়ে গুণ হবে 12 মাস হয়ে যাবে, 12 মাস সরি 24 মাস মানে 2 বছর, আর এটা 5% হয়ে যাবে। তাহলে আমরা জানি 110.25 হয়ে গেলে অ্যামাউন্ট। খতরনাক থেকে খতরনাক কোশ্চেন উইদিন সেকেন্ডে তুমি শেষ করে দিলে ভাই। ঠিক আছে, বলো। একদমই তাই, এইগুলো অনেকে খেয়াল করে না জানো, অনেকে টিচাররা ক্লাস করায় এইগুলো বলে না, খালি অঙ্ক কনসেপ্ট দিয়ে করিয়ে যায়। ঠিক আছে, অঙ্ক কনসেপ্ট লাগবে, আমি কি ভাই কনসেপ্টে করছি না? এবার বলো, কনসেপ্টে করছি তো, কিন্তু কথা হচ্ছে তার মধ্যেও ক্যালকুলেশন আনতে হবে, নাহলে তুমি পারবে না অঙ্ক করতে। ক্যালকুলেশন না আনলে অঙ্ক করা সম্ভবই নয়।
হয়েছে? চলো দেখি আর একটা করো আজকে, করো এটা দেখি। কোশ্চেন 44, বলো মিনাল উত্তর কি হবে তাড়াতাড়ি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 100 টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি একই সময়ের জন্য সুদের হার 20% বৃদ্ধি করা হয় তাহলে বিনিয়োগকারী সুদ হিসেবে কত টাকা বেশি পাবেন? বলো। 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 100 টাকা বিনিয়োগ করা হয়েছে, মানে 10% 2 বছরে 21% হয়ে যাবে, ঠিক আছে ভাই। আর যদি একই সময়ের জন্য মানে 20% হারে বৃদ্ধি করা হয়, 20% বৃদ্ধি করা হয়, 20% বৃদ্ধি করা হয় তাহলে অ্যাকচুয়ালি 33 তোমার 30 কত, না 20% বৃদ্ধি করা হয় না, আচ্ছা 20% আনা হয়, হ্যাঁ 20% মানে 20% করা হয়, বৃদ্ধি করা হয়, 20% আনা হয়, তাহলে ভাই 2 বছরে সেটা হয়ে যাবে কত, আচ্ছা 21% তো হয়ে গেল। 20% বৃদ্ধি করা তাহলে বিনিয়োগের সুদের কত টাকা বেশি পাবেন? 20% যদি বৃদ্ধি হয় তাহলে তো 2 বছর হবে 44% হয়ে যাবে, এটাই তো হওয়া উচিত। তাহলে গ্যাপ তো 23%-এর, তাহলে 123 মানে উত্তর হবে এখানে বি হবে উত্তর, এটা কিছুই নেই এর মধ্যে। ত্রৈমাসিকটা বুঝলে না? ত্রৈমাসিকটা তুমি কখন জয়েন করেছো সেটা বলো, তুমি কখন জয়েন করেছো? ত্রৈমাসিক কখন জয়েন করেছো ভাই আমার? ধরো আমার 20% রয়েছে, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, এটা 12 মাস, 3 মাস পর পর হলে 4টা গ্যাপ হবে, 1 2 3, ধরো আর একটা গ্যাপ দিয়ে দিই এখানে, হ্যাঁ 1 2 3 4, তাহলে 20%টা কি হয়ে যাবে 5% 5% করে হয়ে যাবে, তাই না? তাহলে এটা 5% করে হয়ে গেল, তার মানে 4 দিয়ে ভাগ করলে, রেটটাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, আর টাইমটা দেখো 1 2 3 4 4-এ কনভার্ট হয়ে গেল, মানে 4 বছর করে ধরে নিলাম, মানে টাইমটাকে 4 গুণ হয়ে গেল, রেটটাকে 4 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে? এটা তো করেছি আমি। তো কথা হচ্ছে এটাই, এই অঙ্কটা দেখো 10% যদি বলা হয় তাহলে 2 বছর তো 21% হয়, তোমরা জানো। আর এবার সেটা 20%-এ বৃদ্ধি করা হয়, 30% নয় কিন্তু 220%, মানে 20% আনা হয় এখন, তাহলে 2 বছরের 44% হয়ে যায় না, তাহলে গ্যাপটা 23%-এর, তাহলে 123% মানে ভাই 23 টাকা বেশি আছে, বেশি সুদ পাবে, ঠিক আছে? বুঝিয়ে দিয়েছি কি করে আসলো, বুঝিয়ে দিয়েছি, মাঝখানে জয়েন করেছো তার জন্য বুঝতে পারোনি। এটা ত্রৈমাসিক বলেছে, তাহলে রেটটাকে 5 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে কত হয়, 5% হয় না, মাঝখানে জয়েন করলে তো বুঝতেই পারবে না আমার মনে হয়, কারণ আমি ত্রৈমাসিক কি তারপর অর্ধমাসিক সব বুঝিয়ে দিয়েছি। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তার মানে এটা তোমার 4 দিয়ে ভাগ করলে 5%, রেটটাকে 4 দিয়ে ভাগ করলাম, কারণ 4 বারে কনভার্ট হয়ে গেল, আর এই টাইমটাকে 4 দিয়ে গুণ করে দিলাম, মানে 24 মাস, মানে 2 বছর হয়ে গেল, এটা তো বলেছি আমি আগে, ঠিক আছে ভাই? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাহলে 1 বছরে 4 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে? চেষ্টা করব কালকে প্রায় 25-30টা প্রশ্ন করে, যদি কমপ্লিট হয় করব, না হলে কালকে আশা করছি কমপ্লিট, কালকে না এই সপ্তাহ তো কমপ্লিট করবই, ঠিক আছে? তোমাদের ক্লাস সংখ্যা একটু বাড়বে যেহেতু মার্চ করে হচ্ছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারবো তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু কন্টেন্ট কোনো মতেই কমবে না, যদি কমতো তাহলে একদিন শেষ হয়ে যেত, বুঝে গেছে? হাই লেভেলের কন্টেন্ট দিয়ে তোমাদের ক্লাস করাবো, যাতে এর বাইরে কোনো কিছু থাকে না। তবে একটাই রিকোয়েস্ট, বারবার প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না তোমার। আমি আবারও বলছি, মনে থাকার কথা নয় এসব অঙ্ক, ওকে? তো সেটাই বলার, বারবার প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, এবং যখন তুমি অঙ্ক করতে পারবে তখন আমার আর প্রয়োজন পড়বে না, তখন তুমি নিজের মতন করে নিজের নিয়ম নিজে বানাতে পারবে, ঠিক আছে? নিজের নিয়ম নিজে বানাবে তখন। চলো আমরা এই পর্যন্ত রাখলাম আজকে ক্লাসটা, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে, ওকে? টাটা, গুড নাইট সকলকে।